ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, সেই আল্লাহ যিনি মওত এবং হায়াতকে সৃষ্টি করেছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক এটা দেখবেন, পরীক্ষা করবেন কে কত ভালো নেক আমল করতে পারে, এটা দেখবার জন্য এই হায়াত আর মওত আমার আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ভাই, মৃত্যুটা কেমন জিনিস জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মওতকে সৃষ্টি করেছিলেন, ফেরেশতারা জানতো না, এবং ৭০,০০০ শিকল দিয়ে মওতকে বেঁধে রেখে দিয়েছিলেন। একদা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, এই ফেরেশতারা, আমি মওত সৃষ্টি করেছি। ফেরেশতারা বলছে, আল্লাহ, মওত কি জিনিস আমরা তো একটু দেখতে চাই। আল্লাহ পাক ৭০,০০০ শিকল খুলে মৃত্যুকে বললেন, আমার ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ কর। মৃত্যু তার ২ ডানা মেলে যখন তামাম ফেরেশতাদের সামনে আত্মপ্রকাশ করলো, সব ফেরেশতারা মৃত্যুকে দেখে সব বেহুশ হয়ে গেল, সেন্সলেস হয়ে গেল। আজরাইল পর্যন্ত বেহুশ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদের আবার জ্ঞান ফিরিয়ে দিলেন, তো আল্লাহ বলছে, আজরাইল, তুমি জ্ঞান হারিয়ে ফেললে, অথচ আমি তো মৃত্যুর দায়িত্ব তোমার কাছে দেব। আজরাইল বলছে, আল্লাহ, আমি ওই মৃত্যুকে আমার অধীনস্থ করতে পারবো না, আমি আয়ত্ত করতে পারবো না। বিশাল মৃত্যু যখন ২ ডানা মেলে দাঁড়ালো, পৃথিবী, গোটা পৃথিবীটা মৃত্যুর দেহে ভরে গিয়েছিল, টোটাল পৃথিবী। কি বিশাল চেহারা! আজরাইলের নবী পাক বলেছেন, শুধু আজরাইলকে চোখে একবার দেখা ১,০০০ তলোয়ারের আঘাতের চাইতেও অনেক কঠিন। কোন মানুষকে দাঁড় করিয়ে যদি ১,০০০ বার তলোয়ার মারা হয় তার গায়ে, ও যে কষ্ট পায়, আজরাইলকে শুধু চোখে দেখা তার চাইতেও কষ্ট। সে আজরাইল তো প্রত্যেকের কাছে আসবে। জি, কোন বইতে দেখা যায়, সারা দুনিয়ায় যত পানি আছে, সব পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া যায়, তো জমিন পর্যন্ত পৌঁছাবার আগে আজরাইলের দেহে পানি শেষ হয়ে যাবে। পৃথিবীতে ৩ ভাগ পানি, ১ ভাগ মাটি, তো সব পানি আজরাইলের মাথায় ঢাললে, মাথা আসমানে, পা জমিনে, এক বাহু পৃথিবীর এক প্রান্তে, আর এক বাহু পৃথিবীর আর এক প্রান্তে। কি বিশাল চেহারা! সে আজরাইল তো প্রত্যেকের জীবনে আসবে। আমাদের বাড়িতে প্রত্যেক দিন ৫ বার করে আসে, জানেন? আল্লাহর নবী, আল্লাহর হাবিব বললেন, মা মিন বাইতিন ইল্লা মালাকুল মাউতি ইয়াকিফু আলা বাবিহি ফি কুল্লি ইয়াউমিন ৫ মাররাত। দুনিয়ায় এমন একটা ঘর নাই, দুনিয়ায় একটা বাড়ি নাই, যে ঘরের দরওয়াজার চৌকাঠের উপরে প্রতিদিন আজরাইল ৫ বার করে আসেন না। প্রত্যেকের বাড়ির ঘরের দরওয়াজায় চৌকাঠে আজরাইল প্রতিদিন ৫ বার করে আসে। নবী পাক বলছেন, কি বলেন, এই বাড়িওয়ালারা, যতটুকু সময় আছে, হায়াত আছে, একটু ভালো কাজ করে নে, আমি আজরাইল তো তোর ঘরের দরজায়, আল্লাহর হুকুম হলেই তোর রূহটা বার করে নেব। অথচ আমরা বড় উদাসীন সেই মৃত্যু সম্পর্কে, বড় উদাসীন। যে জায়গাটায় আমার দেহটা কবর দেওয়া হবে, আপনার দেহটা যে জমিনে কবর দেওয়া হবে, আমি জানি না আমার দেহটা কোন জায়গায় কবর দেওয়া হবে, তবে ওই মাটি, ওই জমিনটা জানে যে আমার লাশ ওই জায়গায় দাফন হবে।
কবর প্রতিদিন মানুষকে ডাকে, প্রতিদিন 5 বার করে কবর বলে। যার দেহটা যেখানে দাফন করা হবে ওই জায়গাটা প্রতিদিন ওই ব্যক্তিকে 5 বার করে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একা একির ঘর, আমি একা একির ঘর। আনা বাইতুল জাল্লাম, আমি হলাম অন্ধকারের ঘর। আনা বাইতুল হাইয়া, আমি হলাম সাপের ঘর। কবরের মাটি প্রতিদিন প্রত্যেকজনকে 5 বার করে বলে, আমি একা একির ঘর। আর এই কারণে যে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে নবী পাক দুনিয়া থেকেই জান্নাতের বাশারাত দিয়েছিলেন, আশারায়ে মুবাশশারার মধ্যে একজন, সেই ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু কবরের ধারে গেলে কেঁদে জারে জার হয়ে যেতেন। মানুষেরা জিজ্ঞাসা করত, এ হযরতে ওসমান কবরের ধারে গিয়ে কেন এত কান্না কাঁদেন? ওসমান গনি বলতেন, বাবারা, দুনিয়াতে আমি যেখানেই যাই না কেন আমার চেনা এবং অচেনা আমি কাউকে না কাউকে কাছে পাবো, কিন্তু না না, কবর এমন একটা জায়গা হাজার চিল্লালেও কাউকে সঙ্গী পাওয়া যাবে না। চোখ দিয়ে এত পানি ঝরতো, বুকের সামনের দিকটা ভিজে যেত। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে আল্লাহ জান্নাতের বাশারাত দিয়েছেন, তারপরেও আমরা তো উদাসীন হয়ে রয়েছি একদম। প্রিয় নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষেরা, লাউ তা'লামুল বাহাইমু মা তা'লামুনা মিনাল মাউত লামা আকালতুম মিনহা সামিনা। ও মানুষেরা, মৃত্যু সম্পর্কে তোমরা যতটুকু জানো অতটুকু যদি কোনো জীবজন্তু জানতো, গরু বলেন, ছাগল বলেন, উট বলেন, দুম্বা বলেন, ওরা যদি জানতো জীবনে কোনোদিন ওদের মোটা তাজা করে খেতে পারতে না। মওতের চিন্তায় ওরা চামড়া আর হাড্ডি সার হয়ে যেত, গায়ে গোস্ত থাকতো না। এরা যদি, ওই জীবজন্তুরা যদি মৃত্যু সম্পর্কে জানতে পারত, কিন্তু আমরা কি গাফেল, কি উদাসীন। আহ, এই যে মৃত্যু কত কষ্টের জানেন, আবার আরামেরও, তবে মৃত্যু কত কষ্টের। নবী পাকের জালিলুল কদর একজন সাহাবা, জি, তিনি তার ইন্তেকালের একটুখানি আগে বর্ণনা করছেন। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব জালিলুল কদর একজন সাহাবা। হযরতে শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু আনহু তার ইন্তেকালের আগে তিনি বললেন, আমার যেন মনে হয় আসমান আর জমিনটা এক হয়ে গেছে, আমি তার মাঝখানে রইছি। জমিন আসমান এক হয়ে গেছে, আমি তার মাঝখানে রইছি, আমাকে পেশাই করছে। শিলের উপরে যেমন বাটনা বাটা হয়, এই রকম আমাকে পেশাই করছে। আর আমার মনে হচ্ছে আমার রুহটা একটা সূচের ছিদ্র দিয়ে টেনে টেনে বার করে আনছে। ছোট একটা সূচ, ওর পিছনে কতটুকু ছিদ্র, তিনি বলছেন ওই সূচের ছিদ্র দিয়ে আমার রুহটা যেন টেনে টেনে বার করে আনছেন। এটা তো নবী পাকের একজন জালিলুল কদর সাহাবা। জি আমার ভাইয়েরা, বাবাজি, তিনি আরো বলেন, শুনে রাখো, কোন একটা জ্যান্ত মানুষকে মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়ে চিরে যদি 2 খণ্ড করে দেওয়া হয়, ওই মানুষটা যত কষ্ট না পায় ওর চাইতে মওতের কষ্ট অনেক বেশি।
একটা জ্যান্ত মানুষকে মাথা থেকে যদি করাত দিয়ে চেরা হয়, কি অবস্থা হতে পারে তার? উনি বলছেন মৃত্যুর কষ্ট ওই করাত দিয়ে চিরে ফেলার চাইতেও কঠিন। আল্লাহ! আমার নবী পাকের সাহাবা হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের আগে তিনি বললেন, না না, কোনো একজন মানুষকে কাঁচি দিয়ে যদি টুকরা 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 করে কেটে দেওয়া হয়, ওই মানুষটা যত কষ্ট না পায়, মরণের কষ্ট তার চাইতে বেশি। বড় কাঁচি দিয়ে কাউকে টুকরো টুকরো করে গোটা দেহটা একদম বটি বটি করে দেওয়া হয়েছে, ও যা কষ্ট পায়, মৃত্যুর কষ্ট তার চাইতেও বেশি। এই মিয়া, সকলের কাছে আসবে ওই মৃত্যু। অজাত সাকরাতুল মাউতে, সাকরাত, মৃত্যুর সাকরাত আসবে। জালিকা মা কুনতা মিনহু তাহিদ, যার থেকে তোমরা দূরে দূরে সরে যেতে, দূরে পালিয়ে যেতে, ও মৃত্যু আসবে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বললেন, কোন বড় দেঘাড়ির ভিতরে পানি দিয়ে যদি একটা জ্যান্ত মানুষকে ওই দেঘাড়ির ভিতরে ঢুকিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে দিয়ে উনানের উপরে দিয়ে যদি আগুন দিয়ে জাল দেওয়া হয়, পানি টকবক করে ফোটে, ওই মানুষটা ভিতরে ভুনা হয়, তবে লোকটা মরে যায় না। ওই লোকটা হাড়ির ভিতরে যত কষ্ট না পায়, তার চাইতেও মরণের কষ্ট অনেক বেশি। কি কঠিন কথা! জি, নবী পাকের সাহাবাদের কথা বলছি। একটা হাড়ির মধ্যে একটা জ্যান্ত মানুষ দিয়ে জাল দেন না আগুনে, পানি দিয়ে, পানি ফুটবে, ও ভোনা হচ্ছে তবে মরে যায় না, ও যত কষ্ট পাচ্ছে তার চাইতে মৃত্যুর কষ্ট অনেক বেশি। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইন্তেকালের সময় বললেন, আমার যেন মনে হচ্ছে বিশাল বড় একটা পাহাড় আমার ঘাড়ির উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, খেজুরের বড় বড় কাঁটা দিয়ে আমার বুকের ভিতরে যেন খোঁচানো হচ্ছে, দিল কলিজাগুলো যেন খোঁচানো হচ্ছে, আর বিশাল বড় পাহাড় যেন আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, নবী পাকের সাহাবা, নবী বললেন, আসহাবি কান নুজুম, আমার সাহাবারা আকাশের তারকা সদৃশ্য। সেখানে যদি এই অবস্থা হয়, উম্মতের অবস্থা কি হবে? জি, এত কেন উদাসীন আমরা? কি কঠিন! প্রিয় নবী আমার বলেন, মৃত্যু যন্ত্রণার এক ফোঁটা, মৃত্যু যন্ত্রণার এক ফোঁটা যদি দুনিয়ার জমিনে ফেলে দেওয়া যায়, ওই এক ফোঁটা মৃত্যু কষ্টে আসমানে যারা রয়েছে, জমিনে যারা রয়েছে, সবার মৃত্যু হয়ে যেতে পারে। টোটাল মৃত্যু যন্ত্রণা, তার থেকে এক ফোঁটা পৃথিবীতে যদি ফেলে দেওয়া যায়, আসমানে যত ফেরেশতা আছে সব মারা যাবে, জমিনে যত জীব জন্তু আছে সব মারা যাবে। তাহলে টোটাল মৃত্যুতে কি যন্ত্রণা না জানি রয়েছে। এখন তো বুঝতে পারছি না আমরা যে ডিমের ভিতরে একটা মুরগির বাচ্চা এখনো বার হয়নি, কেউ তাকে বলছে, এই তুমি ডিম থেকে বেরিয়ে দেখো, বিশাল বড় একটা পৃথিবী, আকাশ আছে, চাঁদ আছে, সূর্য আছে, নক্ষত্র আছে, পাহাড় আছে, সমুদ্র আছে। ও ডিমের ভিতরে বলছে, আমি না দেখা পর্যন্ত বিশ্বাস করব না। যে যখন ডিম থেকে বাইরে বার হলো, তখন ওর মনে হলো, হ্যাঁ সত্যি তো যা বলেছিল তাই তাই। তো আমরা হাজার ওয়াজ শুনছি, এই হবে ওই হবে, অনেকের যেন ঠিক বিশ্বাস হচ্ছে না। তবে ডিমের খোলা থেকে একবার বার হয়ে দেখো, আলেমরা যা বলছিল
কতটা সত্য, কতটা সত্য। কেতাবের ভিতরে এসেছে মরা মানুষের একটা চুল যদি সারা দুনিয়ার পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, মরা মানুষের কোন লাশের একটা চুল যদি সারা দুনিয়ার পাহাড়ের উপরে রেখে দেওয়া যায়, ওই একটা চুলে যতটুকু মৃত্যুর আযাব জড়িয়ে রয়েছে তাতে ওই পাহাড়গুলো পানি হয়ে যেতে পারে। পাহাড়, মরা মানুষের একটা চুলে কতটা মৃত্যু যন্ত্রণার জড়িয়ে আছে, অতটুকুতে টোটাল পৃথিবীর পাহাড় তার উপরে রাখা হলে পাহাড়গুলো পানি হয়ে যাবে। গোটা দেহে তালি কি হালত হয়ে রয়েছে, কি অবস্থা হয়ে রয়েছে সারা শরীরে। জি, যখন লাশ গোসল দেয় না, লাশকে যখন গোসল দেয় আমরা শুনতে পাই না, ওই লাশ বলে একটু আস্তে আস্তে আমার দেহটা নাড়াও, একটু আস্তে আস্তে করো, জোরে জোরে করো না। আমার গায়ে যদি এত বড় একটা ফোঁড়া হয় কি 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 রকম হবে, কেউ যদি ওখানে টিপে ধরে কি অবস্থা হবে। তো একটা মরা মানুষ ওই বড় ফোঁড়া হলে যেমন ব্যথা হয় তার চাইতে গোটা দেহ যা ব্যথা হয়, বলে একটু আস্তে আস্তে করে। মরা মানুষ জানে কারা আমার গোসল দিচ্ছে, কারা আমার কাফন দিচ্ছে, কারা আমার খাটিয়া বইছে, কারা আমার কবরে নেমেছে। জি, ওরা জানে, ওরা বুঝতে পারে। আল্লাহ সে ক্ষমতা দিয়েছেন, কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না। আহ, আমার ভাইয়েরা বাবাজিরা, হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি এক জায়গায় বসে রয়েছেন, আজরাইল হাজির হয়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম বললেন, এ নবী মুসা, আমার আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, আপনি যদি অনুমতি দেন আমি আপনার রূহটা কবজ করে নেব। যদি দুনিয়ার জমিনে থাকতে চান আমার আল্লাহ পাক আপনাকে অনুমতি দিয়েছেন। কি করবেন? মুসা নবী বলছেন, আজরাইল ঠিক আছে, তুমি রূহ আমার বার করবে, আমি রেডি, তবে আমার একটুখানি সময় দাও, আমি একটু গুছিয়ে নেই, একটু গোছগাছ করে নেই। আজরাইল বলছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি সময় চান একটা ষাঁড়ের পিঠের উপরে হাত রাখেন, আপনার হাতের নিচে যতগুলো পশম ঢাকা পড়বে আল্লাহ তত বছর আপনার হায়াত বাড়িয়ে দেবেন। মুসা নবী বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি একটা ষাঁড়ের পিঠে হাত রাখলাম। আর সে তো আমাদের মতন একটু একটু হাত না, মুসা নবীর জমানায় হাতের তালু এরকম বড় বড়। তো হাত রাখলাম, হাতের নিচে যতটা পশম চাপা পড়লো আমি অত বছর হায়াত পেলাম। তো ওই হায়াত যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? হুজুর তখন আপনার ইন্তেকাল হবে, মৃত্যু হবে। মুসা নবী আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, সময় আর চাই না, মৃত্যু যদি আমার শেষ কথা হয় তাহলে এসো আমার রূহটা বার করে নাও। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আজরাইল নবী মুসার হাতে একটা ফুল দিয়েছেন, ও নবী মুসা আপনি এই ফুলটা একবার ঘ্রাণ নেন, একবার শুকে দেখেন। নবী মুসা আলাইহিস সালাম ফুলটা নিয়ে একবার নাকের কাছে নিয়ে শুকে নিয়েছেন। ফুল শোকাও শেষ, নবী মুসার রূহটাও বার হয়ে যাওয়া শেষ। একটা পলক, এক পলকের মধ্যে ফুল শুকেছেন, রূহ বার হয়ে গেছে। আল্লাহ পাক মুসাকে বলছে, মুসা যখন তোমার এই রূহটা বার হয়েছিল কেমন মনে হয়েছিল? তখন কেমন মনে হয়েছিল? মুসা নবী বলেন, আল্লাহ একটা জ্যান্ত ছাগল
জবাই না করে ওর গায়ের থেকে যদি চামড়াটা টেনে টেনে খুলে নেওয়া যায়, ওই ছাগলটা যত কষ্ট না পায়, আমি মূসা রুহটা বার হওয়ার সময় তার চেয়ে বেশি কষ্ট পেয়েছি। হে আল্লাহ পাক, লোহার রড আগুনে গরম করে লাল টকটকে করে যদি কোনো চড়ুই পাখির বুকের ভিতরে ফুটিয়ে দেওয়া যায়, ওই পাখি উড়ে পালিয়ে যেতে পারে না, মরেও যায় না। ওই পাখিটা যত কষ্ট না পায়, আমি মূসা তার চাইতে বেশি কষ্ট পেয়েছি। মূসা নবী তো কালিমুল্লাহ, তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা হতো। ও তো নবী মূসার খবর, উম্মতের খবর কি হবে ভেবেছেন একবারও? আরে ইব্রাহিম আলাইহিস সালাম তো আমাদের জাতির পিতা। আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। সেই ইব্রাহিম নবী বাইরে থেকে ঘরে ঢুকে দেখছেন ঘরে একটা অপরিচিত একজন বসে আছে। ইব্রাহিম সাল্লাম খুব রাগ হলেন, কে আমার ঘরের ভিতরে বিনা অনুমতিতে? ব্যক্তি বলে হুজুর রেগে যাবেন না, আমি আজরাইল। ইব্রাহিম আলাইহিস সালাম চমকে উঠলেন, আরে আজরাইল মানে কি আমার রূহ বার করবে তাহলে এখন? বলছে হুজুর ভয় পাবেন না, আমি আপনার রূহটা বার করতে আসিনি, বরং আল্লাহ আপনাকে খলিল বানিয়েছেন, আপনি খলিলুল্লাহ, এই সংবাদ দিতে এসেছি। ইব্রাহিম নবী আলাইহিস সালাম একটু আশ্বস্ত হয়ে গেলেন আর বলেন আজরাইল, যারা কাফের, যারা বেঈমান, যারা বদকার, যারা মুনাফিক, ফাসিক, পাপাচার, ওদের রূহটা বার করবার সময় কেমন চেহারা নিয়ে তাদের কাছে আসেন একবার আমাকে দেখিয়ে দিন। চেহারাটা কেমন নিয়ে আসেন একটু দেখান। আহ, বলছে হে খলিলুল্লাহ, আপনি আমার ওই চেহারা সহ্য করতে পারবেন না। কিন্তু ইব্রাহিম নবী বারবার বলছেন আজরাইল আমি একটু দেখতে চাই, ওই চেহারাটা আমাকে একবার দেখান। আজরাইল আলাইহিস সালাম বললেন, এ নবী ইব্রাহিম, আপনি চোখ দুটো একবার বন্ধ করে দিন। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে দিলেন। ক্ষণকাল পরে বলে, হে আল্লাহর খলিল, এবারে চোখ মেলে একবার তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম চোখটা শুধু মেলেছেন, সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। শুধু একবার চোখ মেলেই বেহুশ হয়ে পড়ে গেলেন। আজরাইল আলাইহিস সালাম সেবা শুশ্রূষা করে যখন জ্ঞান ফিরল, বলছে হে আল্লাহর খলিল, আমাকে কেমন দেখলেন? বলছে আজরাইল, যে লোকটার জীবনে একটাও নেকি নেই, 7 আসমান গোনায় ভরা, 7 জমিন গোনায় ভরা, আল্লাহ যদি তাকে উপযুক্ত শাস্তি দিতে চান, অন্য কোনো শাস্তি না দিয়ে যদি আপনার ওই চেহারাটা তাকে একবার দেখানো হয়, তার সারা জিন্দেগিতে যত পাপই করুক না কেন তার উপযুক্ত শাস্তি তাকে দেওয়া হয়ে যাবে, শুধু ওই চেহারাটা যদি একবার দেখানো হয়। ইব্রাহিম নবী আলাইহিস সালাম বললেন, হে আজরাইল, যারা আল্লাহর নেক বান্দা, ইমানদার বান্দা, মুত্তাকি বান্দা, তাদের রূহটা বার করার সময় চেহারাটা কেমন নিয়ে আসেন একবার দেখান। হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, ও খলিলুল্লাহ, আবার একবার চোখ দুটো বন্ধ করে দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখ দুটো বন্ধ করে দিলেন। ক্ষণকাল পরে বলেন, হুজুর চোখ মেলে তাকান। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ মেলে তাকিয়ে রয়েছেন, অপলক নেত্রে তাকিয়ে রয়েছেন, চোখের পলক পড়ে না। আর বলে, হে আজরাইল, যে লোকের জীবনে একটাও গোনা নাই, 7 আসমান নেকিতে ভরা, 7 জমিন নেকিতে ভরা,
আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে উপযুক্ত পুরস্কার দিতে চান, কিছু না দিয়ে আপনার চেহারাটা যদি একবার তাকে দেখানো হয়, সারা জীবনের নেকির প্রতিদান সে পেয়ে যাবে। আমরা কি বলি বলেন তো? যেমন রুহু তেমন ফেরেশতা। আজ দুনিয়ায় তুমি যে রুহুলে ঘুরছো, ওই রুহু নিয়ে থেকে দেখো একবার, ফেরেশতাও সেরকম আসবে। পুলসিরাত চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়েও ধার, আবার দুই দিকে গিজগিজে লতানো কাঁটা গাছ লাগানো আছে জাহান্নামের উপর দিয়ে। ৫,০০০ বছর সোজা, ৫,০০০ বছর সমতল, ৫,০০০ বছর নিচে নামতে হবে। ওই ঘুটঘুটে অন্ধকার, চুলের চেয়ে সরু, তলোয়ারের চেয়ে ধার। তাই যখন কেউ যাবে, ওই কাঁটা গাছ তার পায়ে জড়িয়ে নিচে টানবে যেন জাহান্নামে পড়ে যায়। কোন জমিদার পার হবে? তবে ইমানদার মুত্তাকি পরেজগারদের জন্য পুলসিরাতটা ওই রকম হবে না। বিশাল চওড়া, জি, 6 লেন নয়, 7 লেন নয়, আরো অনেক অনেক বড় চওড়া, ঝলমলে আলো, ভিআইপি রোড হয়ে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন কাফেরদের ওই পুলসিরাতে উঠতে হবে না। কাফেরদের জন্য বাইপাস, জাহান্নামের বাইপাস আছে, বাইপাস দিয়ে ওরা জাহান্নামে যাবে। শুধু এই মুনাফিক, ফাসিক, পাপী বান্দা, এদেরকে, যারা ইমানদার মুসলমান বলে দাবি করে, যে তাদেরকে ওই পুলসিরাত পার হতে হবে, ওই দুর্গম পথ অতিক্রম করতে হবে, আর না পারলে কেটে জাহান্নামে পড়বে। কি কঠিন অবস্থা আল্লাহ! আরে কোরআন পাকের মধ্যে একজন মহিলার নাম আল্লাহ ডাইরেক্ট বলেছেন, আর কোন মহিলার নাম আল্লাহ কোরআন পাকে ডাইরেক্ট বলেননি। সেই মহিলাকে হযরতে মারিয়াম। ইয়া মারিয়াম উকনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিন। এই মরিয়াম আলাইহাস সালামের নাম আমার আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলেছেন। ও ভাইরা, মারিয়াম আলাইহাস সালাম যখন ইন্তেকাল হয়ে গেলেন, কবর দেওয়া হলো, ঈসা নবী ওখানে ছিলেন না। ঈসা নবী ফিরে এসে তার আম্মার মৃত্যু বা ইন্তেকালের কথা শুনে ওই কবরের ধারে গিয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। সালামের জবাব তো চলে এলো, তবে কবরের ভিতর থেকে বলছে, বাবা ঈসা, আমাকে কথা বলিও না, এখন আমার কথা বলতে বাধ্য করে দিও না, আমার গাল বড় তিতো হয়ে গেছে, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে দেখা হবে, এখন আমার কথা বলতে বাধ্য করো না, আমার জবানটা তিতো হয়ে গেছে মৃত্যুর সময়। এই মরিয়মের নাম তো আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন। নবীর বেটা, নূহ নবীর বেটা, তার ঘটনা শোনেন না। ঈসা নবী যাচ্ছেন রাস্তা দিয়ে, একদল মানুষের আসছে, নবী ঈসাকে দেখে বলছে, ঈসা, এই কবরস্থানে যত মুর্দাই কবর আছে, যদি একটা কবর থেকে কোনো লাশ উঠে বলে তুমি আল্লাহর নবী, তোমাকে মেনে নেব। তো ঈসা নবী বলছেন, তোমরা দেখিয়ে দাও কোন কবর থেকে লাশটা ওঠাবো। ওরা একটা লম্বা কবর দেখিয়ে দিল, প্রায় ৭০ হাত লম্বা কবর দেখিয়ে দিল। এই কবর থেকে যদি এই লাশ উঠে বলে যে আপনি আল্লাহর নবী, আমরা মেনে নেব। হযরতে নবী ঈসা আলাইহিস সালাম কবরের ধারে দাঁড়িয়ে মুরাকাবা মুশাহাদা করবার পরে বললেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠে যাও। কবর কবর ফেটে গেল, নূহ নবীর বেটা সাম কবরের উপরে উঠে দাঁড়িয়ে গেল, প্রায় ৭০ হাত লম্বা। নূহ নবীর বেটা সাম বলছে, হুজুর ডেকেছেন আমাকে? বলে, হ্যাঁ। আমার পরিচয় কি? বলছে, হুজুর আপনি হলেন আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ। সাম বলছে, নূহ নবীর বেটা। এখন
ঈসা নবী বলছে এবার ওই সাম বলছে, হুজুর আপনি একটু আল্লাহর কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন দ্বিতীয়বার আমার রুহুটা কবজ না করেন, আমার রুহুটা যেন কবজ না হয়। কেন? সাম বলে, হুজুর হাজার হাজার বছর আগে আমার কবর দেওয়া হয়েছে, আমার মৃত্যু হয়েছে, কিন্তু না না, ওই মৃত্যুর সময় যে কষ্ট আমি পেয়েছিলাম, ওই সাকরাতুল মউত এখনো 16 আনা আমার দেহে বিদ্যমান, যেন এক্ষুনি আমার রুহটা বার করা হয়েছে। এ আল্লাহর নবী ঈসা, আবার এখন যদি দ্বিতীয়বার আমার রুহটা কবজ করা হয়, না জানি কত হাজার হাজার বছর ওই সাকরাতুল মউত আমার শরীরে লেগে থাকবে। নবীর বেটা সাম, ঈসা নবী বলছে, সাম তো চুল দাড়ি গুলো পাকা কেন? চুল দাড়ি পাকা কেন? এ ভাই, চুল দাড়ি পাকা শুরু হয়েছে কবে থেকে জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে। খুব ভালো করে শোনেন কথাটা, যে কজন আছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে মানুষের চুল আর দাড়ি পাকা শুরু হয়েছে, তার আগে চুল দাড়ি পাকতো না। তাই সাম, তো চুল দাড়ি পাকলো কেন? সাম বলে, হে আল্লাহর নবী ঈসা, আপনি যখন আমাকে ডাক দিলেন, আমি মনে করলাম বুঝি কিয়ামত শুরু হয়ে গেছে। কিয়ামতের বিভীষিকার কথা মনে করে, কিয়ামতের দিনের আযাবের কথা মনে করে এই মুহূর্তে ভয়ে 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 আমার চুল আর দাড়িটা পেকে গিয়েছে। কিয়ামতের দিনের ভয়ে সারাদিনে একবারও কেয়ামতের কথা কারোর মনে হয় না। আমাদের কি কঠিন অবস্থা, সময় পেলে আমি বলবো। ঈসা নবী বললেন, সাম তুই যে অবস্থায় ছিলি সেই অবস্থায় চলে যা। সামের দেহটা কবরের ভিতরে ঢুকে গেল, কবর জোড়া লেগে গেল। তো নবীর বেটা, আহ কি কঠিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন, নবী পাকের ইন্তেকালের পরে আমি আল্লাহর কাছে আর কোনোদিন মৃত্যু কষ্ট থেকে বাঁচবার জন্য আমি আল্লাহর কাছে আর মোনাজাত করিনি, দোয়া করিনি, চাইনি। জি হ্যাঁ, এটা উম্মতের শিক্ষার জন্য। নবী পাক তো বেগুনা মাসুম হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন। এ নবী না হলে জান্নাত জাহান্নাম হতো না, নবী না হলে আদম তৈরি হতো না। সেই নবী পাকের অবস্থা বহুল প্রচলিত ওয়াজ, তবে মনে করে রাখেন 29 সফর একটা জানাজা নামাজ থেকে আল্লাহর নবী ফেরার পথে প্রচন্ড জ্বর এসে গেল। নবী পাকের মাথায় একটা কাপড়ের পটি বাঁধা ছিল। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রাসূলের ওই কাপড়ের উপরে কপালে হাত রেখে দিলাম, এত গরম আমি হাত রাখতে পারি না। নবী পাক যখন মারজে মাউতে রয়েছেন, মাথার কাছে একটা পেয়ালায় ঠান্ডা পানি রাখা আছে। আমার রাসূল ওই পানি হাত দিয়ে নিয়ে মুখে লাগাচ্ছেন আর বললেন, ইন্নাল মাউতা সাকরাত, ইন্নাল মাউতা সাকরাত, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর সাকরাত। আর আকাশের দিকে তাকিয়ে বলছি, ইয়া রফিকে আলা, ইয়া রফিকে আলা। ওই ঠান্ডা পানি নিজে হাত দিয়ে নিয়ে মুখে লাগান আর বারবার বলছেন, ইয়া রফিকে আলা। এমন সময় জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়ে গেল।
দরজায় আর একজনা ফেরেশতা দাঁড়িয়ে গেল। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন, ও আল্লাহর নবী, আজ আপনার কাছে এমন একজনা ফেরেশতা এসেছে, জীবনে কোনো দিন অনুমতি নিয়ে কারো কাছে যায়নি, কিন্তু না না, আজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে দিয়েছে, যাও যাও, আমার নবী যদি অনুমতি দেয় তো নবীর কাছে যাবে, অনুমতি না দিলে যেন যাবে না, ফিরে আসবে। সেই ফেরেশতা দরজায় দাঁড়িয়ে রয়েছে। দরজার বাইরে দাঁড়িয়ে ওই ফেরেশতা বলছে, এই নবী পরিবারের মানুষেরা, একবার একবার কি আমাকে নবী পাকের দরবারে যাবার অনুমতি দেবে? আম্মাজান ফাতেমা উঁকি মেরে মেরে দেখি বলছেন, আব্বা, এই চরম বিপদের সময় আমাদের, আর দরজায় কি ভয়ঙ্কর আকৃতির এক ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে, সে আপনার কাছে আসবার অনুমতি চাইছে। নবী আমার বলেন, ফাতেমা, তুমি তো চেনো না গো মা, উনি হলেন হাজিমুল লাজ্জাত, উনি হলেন আজরাইল আলাইহিস সালাম। ও আজরাইল, চলে এসো চলে এসো। আজরাইল হাজির হয়ে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আপনার সঙ্গে সাক্ষাতের জন্য আমার আল্লাহ পাক অপেক্ষা করছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি অনুমতি দেন, আমি আপনার রুহটা বার করে নিয়ে যাব। আর আল্লাহ বলে দিয়েছেন, আপনি যদি দুনিয়ায় থাকতে চান তাহলে আমি চলে যাচ্ছি হুজুর। আল্লাহ আপনার থাকার অনুমতিও দিয়েছেন, কি করবেন? নবী আমার বলেন, আজরাইল, আমি আমার রফিকে আলার সঙ্গে আমি দেখা করার জন্যে, দিদার করার জন্যে আমিও বড় ব্যাকুল হয়ে আছি। আমি তো দুনিয়া ছেড়ে চলে যাব, আমার উম্মাত গুলো নবী হারা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত আমার উম্মাতেরা একে 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 দুনিয়ার জমিনে আসবে, ওরা নবী পাবে না। আমার উম্মাতের দায়িত্ব কে নেবে? আমার উম্মাতের কি হবে গো? ও জিবরাইল, তুমি একটু রবের নিকটে যাও না, আমার আল্লাহ পাকের কাছে যাও না। আমার উম্মাতের দায়িত্ব কে নেবে একবার জিজ্ঞাসা করো। আমার উম্মাতের কি হবে একবার আমার আল্লাহকে জিজ্ঞাসা করো। উম্মতের খবরটা নিয়ে যাই। জিবরাইল গিয়ে সব খুলে বলেছেন। আল্লাহ বলে দিলেন, জিবরাইল আমার নবীর কাছে যাও, গিয়ে নবীকে বলো, আমার নবী এবং নবীর সব উম্মতরা যতক্ষণ জান্নাতের ভিতরে না যাবে ততক্ষণ কোন নবীরা যেতে পারবে না, নবীর উম্মতরা যেতে পারবে না, ফেরেশতারাও যেতে পারবে না। জিবরাইল এসে নবী পাককে এই কথা বললেন। নবী আমার বললেন, হে জিবরাইল, এতে আমি খুশি না, খুশি হতে পারলাম না। আমি আর আমার উম্মতেরা আগে জান্নাতে যাব, তার আগে কেউ যেতে পারবে না। আমি নবী এই কথায় খুশি নই। ফিরে যাও যাও, আবার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করো। আবার জিবরাইল গিয়েছেন। আল্লাহ, ও সংবাদ শুনে আপনার নবী তো খুশি হলেন না, উম্মতের জন্য আপনার নবী বড় ব্যতিব্যস্ত হয়ে গেছেন। আল্লাহ বলছে, যাও আমার নবীকে গিয়ে বলো, আমার নবীর উম্মত মরণের 1 বছর আগে, 1 মাস আগে, 1 সপ্তাহ আগে, 1 দিন আগে যদি তওবা করে নেয়, আমি আল্লাহ নবীর উম্মতের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কিন্তু ভাই, মানুষের হক মারা গোনা কিন্তু মাফ হবে না। বনির সম্পত্তি ফাঁকি দিয়েছি, মাফ হবে না। জি, আমি আমার কোনো ছেলের অধিকার থেকে বঞ্চিত করে দিয়েছি, মাফ হবে না। ভাইপোর সম্পত্তি জোর করে আমি অধিগ্রহণ করে নিয়েছি, মাফ হবে না। বাকি সব মাফ হয়ে যাবে। কারোর অন্তরে কষ্ট দিয়েছি, ব্যথা দিয়েছি, কটু কথা বলেছি, গীবত করেছি, ও গোনা মাফ হবে না। যার হক নষ্ট করেছি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবী পাককে বললেন, হে আল্লাহর নবী,
আল্লাহ পাক বলে দিয়েছেন আপনার উম্মত মরণের একদিন আগে, এক সপ্তাহ আগে, এক মাস আগে, এক বছর আগে তওবা যদি করে নেয় আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। নবী বলেন না না, আমার উম্মত এক বছর পরে মরবে, এক মাস পরে, এক সপ্তাহ পরে, একদিন পরে মরবে, ও কথা তো আমার উম্মতেরা জানবে না। ও হলো না, আবার যাও, আবার যাও। জিবরাইল আবার গিয়েছেন, আল্লাহ আপনার নবী তো এই বলতে চাইছেন, আপনি বলুন কি হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল আমার নবীকে গিয়ে বলে দাও আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নবীর উম্মতের অভিভাবক হয়ে গেলাম। আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আল্লাহ ঈমানদারদের ওলি, গার্জিয়ান, অভিভাবক। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আল্লাহ ঈমানদারদের জন্য গার্জিয়ান, অভিভাবক। আমার আল্লাহ বলেন, ও জিবরাইল আরো আমার নবীকে গিয়ে বলে দাও গো, মৃত্যুর সময়ে যদি একটা বার তওবা করে নেয় আমি আল্লাহ পাক আমার নবীর উম্মতির জীবনের গুনাহগুলো মাফ করে দেব। মৃত্যুর সময় জিবরাইল ফিরে এসে বলছে, হুজুর আল্লাহ আপনার উম্মতের দায়িত্ব নিয়েছেন, উম্মতের দায়িত্ব নিয়েছেন, তবে এই যারা আমরা উম্মত বলে দাবি করি, জি, কত কোটি কোটি মানুষ উম্মতের খাতার থেকে নাম কেটে বাদ গিয়েছে, তার ইয়াত্তা নেই। এর ব্যাখ্যা করলে বহুদূর পর্যন্ত চলে যাবে। উম্মতের খাতা থেকে বাদ পড়ে গেছে। এখন নবী পাক শুনে খুব খুশি হলেন। জিবরাইল এখন আমি খুশি, আমার আল্লাহ আমার উম্মতের দায়িত্ব নিয়েছেন, আমার মৃত্যুর সময় যদি একটাবার তওবা করে সব গুনাহ মাফ হয়ে যাবে, আমি আমি নবী খুশি। আজরাইল এসো আমার রূহটা বার করে নাও। হযরতে আজরাইল আলাইহিস সালাম আলতো করে, হালকা করে আমার নবী পাকের সিনা মোবারকের উপরে হাত রেখে দিলেন। নবী আমার চিৎকার দিয়ে বলেন, আহ ও আজরাইল, তুমি কেন ওহদ পাহাড়খানা তুলে নিয়ে এসে আমার বুকের উপরে তুমি চাপিয়ে দিলে? নবী পাক বলছেন, আজরাইল ওহদ পাহাড় তুলে আমার বুকে চাপিয়ে দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি নেবেন না হুজুর, আমি তো পাহাড় চাপিয়ে দেইনি। আমি আপনার সঙ্গে যত হালকা ভাবে ব্যবহার করছি পৃথিবীতে আজ পর্যন্ত কারো সঙ্গে এই রকম হালকা ভাবে ব্যবহার করিনি। হুজুর আমার শুধু একটা হাত আপনার সিনার উপরে হালকা করে রেখে দিয়েছি। নবী আমার বলেন, আজরাইল আমি তায়েফে গিয়েছিলাম, তায়েফের দুষ্টু ছেলেরা এত পাথর মেরেছিল, না না আমি রক্তাক্ত হয়ে গিয়েছিলাম, আমার দেহগুলো কেটে গিয়েছিল, রক্তে আমার জুতোটা জাম হয়ে গিয়েছিল, আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই দিনে এত কষ্ট তো পাই না। ওদের যুদ্ধের দিনে কাফেরেরা পাথর ছুঁড়ে মেরেছিল, আমার লোহার টুপির দাঁত ভেঙে কপালে ঢুকে গিয়েছিল, আমার দাঁত দুটো ভেঙে পড়ে গিয়েছিল, বেহুশ হয়ে গিয়েছিলাম। ওই দিনে তো এত কষ্ট আমি পাই না। হে আজরাইল হাত ওঠাও, আমি রহমাতুল্লিল আলামিন, আমি হাবিবুল্লাহ, আমি যদি এত কষ্ট মনে করি, আগে খবর দাও আমার উম্মত মরণের সময় কেমন কষ্ট পাবে, এ খবরটা আগে বলো। আজরাইল বলছে, হুজুর আপনি যেমন মনে করছেন আপনার উম্মতরা ওর চাইতে 10 গুণ বেশি কষ্ট মনে করবে। তারা ভাববে 10টা ওহদ পাহাড় চাপিয়ে দিয়েছি বুকে। নবী কেঁদে জারে জার হয়ে যান আর বলেন, আজরাইল একটা কথা আমার রাখো, এখন থেকে কিয়ামত পর্যন্ত আমার যত উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে সবার মৃত্যুর যন্ত্রণাটা এক জায়গায় করে আমি নবী আমার বুকের উপরে চাপিয়ে দাও।
কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে সবার মৃত্যুর সময় যে কষ্ট হবে সেই কষ্ট এক জায়গায় করো, করে সব আমার বুকে চাপিয়ে দাও। আমি নড়াচড়া করব না, আমি উপ করব না, শব্দ করব না। আমার উম্মাদের মৃত্যু যন্ত্রণা বুকে নিয়ে আমি দুনিয়া ছেড়ে বিদায় হব। আমার উম্মাদ গুলো যেন মৃত্যুর সময় কষ্ট না পায়। আহ, এমন রহমতের নবী পেয়েছি, পাওয়ার পরেও খেলার প্লেয়ারদের সুন্নত আদায় করছি আমরা। নায়ক নায়িকা ড্যান্সার, জি, এদের সুন্নত আদায় করি, নবীর সুন্নত আদায় করা হয় না। এরা নেমো খারাপ, বিশ্বাসঘাতক। আজরাইল বলছে, হুজুর কষ্ট নেবেন না, আপনার উম্মত যদি ঈমানদার হয়, পরেজগার হয়, আল্লাহওয়ালা হয়, মুত্তাকি হয়, তাহলে আমি তাদের রুহটা বার করব, ওরা কিছু বুঝতেই পারবে না। মায়ের কোলে একটা বাচ্চা দুধ খাচ্ছে, কখন দুধ খেতে খেতে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে, মা তার মুখ থেকে স্তনটা বার করে নিয়ে তাকে দোলনায় শুইয়ে দিয়েছে। ওই বাচ্চাটা যেমন কিছুই জানে না, আপনার আল্লাহওয়ালা নেককার পরেজগার উম্মাদদের আমি রুহুটা ঠিক ওইভাবে বার করব, ওরা বুঝতেই পারবে না কখন ওদের রুহুটা বার হয়ে গেছে। জোরে বলুন সুবহান। জি, সে উম্মত এত বড় নেমো খারামি করবে, এটা কল্পনা করা যায় না। মৃত্যু বড় কঠিন জিনিস, সবার কাছে আসবে। আচ্ছা ভাই, আমরা যেই মরা মানুষের নামে সবরেসানি করি, ইসালে সওয়াব করি, এই নেকি তাদের কাছে পৌঁছায় কি পৌঁছায় না? এখন একদল উঠেছে। আর একটা কথা বলি, ফেসবুক দিকে জীবনে যেন আপনি মনে করবেন না সব সত্যি বলছে। যার ওয়াজ শুনবেন ফেসবুকে আগে দেখবেন সে আহলে সুন্নাত ওয়াল জামাত ভুক্ত কিনা, এটা দেখে নেবেন। না তো ইমানের ভিটে জনমের মতো ঘুঘু চড়ে যাবে। আছে একদল বলে এই যে মরে গেছে ওর কাছে আর কিচ্ছু যাবে না, মরা গরুর গালে ঘাস দেওয়ার সমতুল্য। নাউজুবিল্লাহ। পীর জুলফিকার রহমান নকশবন্দি তিনি এখনো বেঁচে রয়েছেন। ও ভাইরা, তিনি তার কেতাবের ভিতরে লেখেন, ভুবন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একদিন এক কবরস্থানের ধার দিয়ে যাচ্ছেন। কবরস্থানের ধার দিয়ে যেতে যেতে দাঁড়াননি, ওই যেতে যেতে একবার দরুদ শরীফ পড়েছেন। পড়ে ওই যেতে যেতে মনে মনে বললেন, আল্লাহ এই একবার দরুদ শরীফ পড়লাম, এই দরুদের নেকিটা এই কবরস্থানের মুর্দাদের জন্য আমি দান করে দিলাম। ওই বলতে বলতে চলে গেলেন, বলতে বলতে চলে গেলেন। রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন ওই কবরস্থানের সব মুর্দারা কবরের উপরে উঠে যায়, সবাই যেন কি কুড়ায় 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 কুড়ায়। আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, এ ভাইরা, তোমরা এমন করে কি যেন কুড়াও? তারা বলছে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো এই কবরস্থানের বাসিন্দা, আজ আপনি আমাদের পাশ দিয়ে যাবার সময় একবার দরুদ পড়ে ওই দরুদের নেকিটা আমাদের রুহে সবরেসানি করে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। ওই দরুদের নেকি আমার আল্লাহ এত দিয়েছেন, ওই নেকিগুলো আমরা কুড়াই। দেখে একটা বুড়ি মেয়ে ছেলে বসে আর চুপ করে হাত গুটিয়ে, সবাই হাউমাউ করে সব নেকি কুড়াচ্ছে, একটা বুড়ি মহিলা চুপ করে হাত গুটিয়ে বসে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, ও বুড়ি মা, তুমি কেন হাত গুটিয়ে বসে আছো? এ নেকি কি তুমি কুড়াবে না? বুড়ি বলে, বাবা
দুনিয়ার জমিনে আমি একটা ছেলে রেখে এসেছি, ওই ছেলেটা হলো কোরআনের হাফেজ। বাজারে, অমুক বাজারে তার জিলাপির দোকান রয়েছে, সে জিলাপি বানায় বিক্রি করে, আর সারাদিন ধরে ওই ফাঁকে ফাঁকে ঠোঁট দুটো নেড়ে নেড়ে এক খতম কোরআন তেলাওয়াত করে। রাতের বেলায় এশার নামাজ অন্তে ওই এক খতম কোরআন তেলাওয়াতের নেকি আমার রুহে পৌঁছে দেয়। আমি আমার ছেলের কাছ থেকে প্রত্যেক দিন এক খতম কোরআন তেলাওয়াতের নেকি পাই, অন্যের নেকির মুখাপেক্ষী আমি নই। এখন যে সকালবেলা ঘুম ভেঙে আব্দুল্লাহ ইবনে মোবারক ওই বাজারে গেছেন, গিয়ে ঘুরে ঘুরে দেখছেন, হ্যাঁ ওই তো সেই জিলাপির দোকান, একটা ছেলে টুপি মাথায় দাঁড়িয়ে আছে, জিলাপি তৈরি করছে, বিক্রি করছে, ঠোঁট নড়ছে। আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, এই বেটা, ঠোঁট নেড়ে কি পড়ছো? বলছে, হুজুর আমি কোরআন তেলাওয়াত করছি। কার জন্যে? বলছে, হুজুর আমার মায়ের জন্যে। এই সারাদিন এই জিলাপি বিক্রি করি, বানাই, ওই ফাঁকে আমি ঠোঁট নেড়ে নেড়ে এক খতম কোরআন তেলাওয়াত করি। রাতের বেলায় আমার আম্মা জানের রুহে আমি সবরে সানি করে দিই। আব্দুল্লাহ ইবনে মোবারক দেখলেন স্বপ্ন তো সত্যি, নেকি পৌঁছাচ্ছে। ভালো করে দেখেন, কয়েক মাস চলে গেল, আব্দুল্লাহ ইবনে মোবারক আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন। একদিন যেতে যেতে ওই কবরস্থানের পাশ দিয়ে যেতে যেতে আবার একবার সূরা ফাতিহা হোক আর ইখলাস হোক আর একবার দরুদ শরীফ হোক, যা হোক একটা পড়েছেন। পড়ে বললেন, আল্লাহ এর নেকিটা এই মুর্দাদের রুহে আমি দান করে দিলাম, এই কবরস্থানের মুর্দাদের। চলে গেলেন, দাঁড়াননি ওখানে, ওই যেতে যেতে রাতের বেলা আব্দুল্লাহ ইবনে মোবারক রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন আগের দিনের মতো ওই কবরস্থানের মুর্দারা সব উঠে আবারও নেকি কোড়ায়। তবে ওই বুড়ি মহিলা আজ আর বসে নাই, ও বুড়ি মহিলাও নেকি কোড়াতে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মোবারক বললেন, বুড়িমা সেদিন তো বসেছিলে, আজকেরে কেন নেকি কুড়াচ্ছ? বলছে, বাবা দুনিয়াতে আমার যে এই কোরআনের হাফেজ ছেলেটা ছিল, সেই ছেলেটা আজ 2-3 দিন আগে মারা গিয়েছে বাবা। আমার কাছে আর নেকি পৌঁছাবার কেউ নেই দুনিয়ায়, তাই আমি এখন অন্যের নেকির মুখাপেক্ষী, তাই নেকি কুড়াচ্ছি। বছরে একদিন নয়, শুধু শবে বরাতে নয়, প্রতিদিন আপনি ইসালে সওয়াব করবেন। হুজুর দাওয়াত দিতে হবে না, আপনি যা জানেন তাই পড়েন। তিরমিজি শরীফে হাদিসে রয়েছে, যদি অন্তত কেউ একবার সূরা ইখলাসটা পাঠ করে, সূরা ইখলাসটা তেলাওয়াত করে, ওর নেকিটা যদি তার আব্বা জানের রুহে, আম্মা জানের রুহে বা কারো রুহে যদি সবরে সানি করে দেয়, নবী আমার বলেন একজনা মানুষ গোটা দুনিয়ার মালিক হয়ে গেলে ওই ব্যক্তি যত খুশি না হয়, তার চাইতে ওই কবরের মুর্দাটা একবার সূরা ইখলাসের নেকি পেয়ে তার চাইতে বেশি খুশি হয়ে যায়। জি, আরে দরুদ শরীফ তো পড়তে পারেন, একবার সূরা আলহামদু তো পড়তে পারেন, কুল হু আল্লাহু আহাদ তো পড়তে পারেন, কলেমাটাও তো পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জি, মুসা নবী বলেছিলেন, আল্লাহ আমার একটা বিশেষ একটা আমল বলে দাও। আল্লাহ বললেন, মুসা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। মুসা নবী বললেন, আল্লাহ এ তো সবাই পড়ে, আমি একটা বিশেষ আমল বলে দিতে বলেছি। আল্লাহ বললেন, মুসা 7 আসমান আর 7 জমিন যদি এক পাল্লায় দেওয়া যায়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি আরেক পাল্লায় দেওয়া যায়, তো এই লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা ঝুঁকে যাবে। সুবহানাল্লাহ। এই কলেমা তো পড়তে পারেন। জি,
একবার কলেমা পড়েও যদি ওর নেকিটা কারো রুহে সবরেসানি করে দেন, তাহলে ইসালে সব হয়ে গেল, নেকি পৌঁছানো হয়ে গেল। আল্লাহ নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তার সব আমালগুলো বন্ধ হয়ে যায়। মরে গিয়ে কবরে গিয়ে যদি কেউ নামাজ পড়ে নেকি হবে না, সালামের জবাব যদি দেয় নেকি হবে না, কলেমা যদি কবরে গিয়ে পড়ে নেকি হবে না, সব আমল বন্ধ। তিনটে আমল বন্ধ হয় না, তিনটে আমল থাকে। এক নম্বরে প্রিয় নবী আমার বললেন, আও সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া যদি করে, মসজিদ বানিয়ে দিল, মাদ্রাসা বানিয়ে দিল, মসজিদে দান করলো, মাদ্রাসায় দান করলো, কোনো ভালো কাজ, যে কাজগুলো বয়ে যায়, এটা হলো সাদকায়ে জারিয়া। এর নেকি বন্ধ হয় না, কিয়ামত পর্যন্ত একভাবে নেকির স্রোত বয়ে বয়ে তার কবরে যাবে। সাদকায়ে জারিয়া। দুই নম্বর, আও ইলমুন ইয়ান্তাফাউ বিহি, শরীয়তের যে জ্ঞান অর্জন করেছে সেই মোতাবেক সে আমল করেছে, আমল করেছে। আমি এখন কারারে আদব কায়দা বলে কিচ্ছু নেই এদের। এখন আপনি যে কোয়ালিটির আমল করেন, মনে করেন তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, আওয়াবিন পড়েন, সালাতুত তাসবিহ পড়েন, অনেক কিছু করেন, যখন মারা যাবে আল্লাহ বলবে, এই ফেরেশতারা, আমি ওর মৃত্যু দিয়েছি বলে ও মরেছে, ওর নেকি লেখা বন্ধ করো না। ও যে পরিমাণ নেকি দুনিয়ায় করত সেই পরিমাণ নেকি একভাবে কিয়ামত পর্যন্ত লিখে যাও। আমি যৌবন বয়সে বিশাল ইবাদত বন্দেগী করেছি, এখন বুড়ো হয়ে গেছি আর পারি না। আল্লাহ বলবে, এই আমি ওরে দুর্বল করে দিয়েছি বলেই তো, ওর যখন ক্ষমতা ছিল এই আমল করত, কিন্তু অত আমল এখন আর করতে পারে না ও, তাই বলে ওর নেকি লেখা বন্ধ করো না। ওই যৌবন বয়সে যত ইবাদত করত সেই কোয়ালিটির নেকি প্রতিদিন লিখে যাও। দুটো হলো। তিন নম্বরে আল্লাহর নবী বললেন, আওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, দুনিয়ায় কোন নেক সন্তান রেখে গেল, ওই নেক সন্তান তার মা বাপের জন্য আল্লাহর কাছে দোয়া চায়। নবী আমার বলেন, মা মারা গেছে, বাপ মারা গিয়েছে, সন্তান যদি তার মা বাপের ক্ষমা প্রার্থী হয়ে আল্লাহর কাছে দুটো হাত পেতে কাঁদে, আমার রাসূলুল্লাহ বললেন, ওই সন্তানের চোখের পানিটা তার নাকের ডগায় আসবার আগে আমার আল্লাহ তার মা বাপকে ক্ষমা করে দেন। নেক আওলাদ হতে হবে। সাহেব বিবি গোলাম ইস্কামান টেক্কা হরতন রইতন করলে হবে না, হুইস্কের বদল নিলে হবে না, কলকে টানলে হবে না, নেক আওলাদ হতে হবে। নবী আমার বলেছেন, ইজা তারাকা আব্দুদ দুআ লিল ওয়ালিদাইনে, সন্তানেরা যখন তার মা বাপের জন্য দোয়া করা বন্ধ করে দেয়, সন্তানরা যখন মা বাপের জন্য দোয়া করা বন্ধ করে যায়, ফাইন্নাহু ইনকাতা আনহু রিজকা ওয়াল হায়াতা, তখন তাদের হায়াত কেটে কমিয়ে দেওয়া হয়, তাদের রুজি কেটেও রুজি কম করে দেওয়া হয়। সন্তান যখন মা বাপের জন্য দোয়া করা বন্ধ করে দেয়, তার হায়াত কমিয়ে দেওয়া হয়, তার রুজিও কেটে কম করে দেওয়া হয়। আমি হাদিস বললাম আপনাকে, প্রত্যেক দিন আপনি যা জানেন তাই পড়ে, আর জুম্মার দিনে, শুক্রবারের দিনে, আজকে শুক্রবার গেল, নবী পাক বলছেন, কেউ যদি তার মা মারা গেছে, বাপ মারা গেছে,
কি দুজনাই মারা গেছে। জুম্মার দিনে যদি ওই ছেলে তার মা বাপের কবরটা জিয়ারত করে, তাহলে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই সন্তানের জীবনের তাম সগীরা গোনাগুলো মাফ করে দেবেন। আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেবেন ওই সন্তানের জিয়ারা, ও যখন মরবে ওর কবর জিয়ারাত করার জন্য আল্লাহ ফেরেশতা নামিয়ে দেবেন। যাই তাই কথা। আমার ভাইয়েরা বাবাজিরা মন দিয়ে শোনেন, নেকি কেমন করে পৌঁছায়। হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি একদিন শুক্রবারের দিন গত সন্ধ্যার পরে কোন কবরে স্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। হযরতে মালিক ইবনে দিনার দেখলেন ওই কবরস্থানের সব কবরগুলোর উপরে নূর চমকায়। নূর চমকাচ্ছে, যেরকম বিদ্যুৎ চমকায় নূর চমকাচ্ছে। মালিক বিন দিনার বলছেন, মনে হয় আল্লাহ এই কবরবাসীদের ক্ষমা করে দিয়েছেন। আওয়াজ এলো, এ মালিক বিন দিনার, না না গা, বরং এটা ইমানদারদের তোহফা। কিভাবে? বলছে আজ শুক্রবারের দিন ছিল, আল্লাহর এক বান্দা জুমার নামাজের পরে 2 রাকাত নামাজ পড়েছিল। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর সূরা কাফিরুন, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস। এই নিয়মে 2 রাকাত নামাজ পড়েছিল। আর সেই নামাজের নেকি আমাদের রুহে সবরেসানি করে দিয়েছে। সেই নেকি আমাদের কবরের উপরে নূর হয়ে চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার বলেন, ওই দিন থেকে আমি প্রতি জুম্মার দিনে জুমার নামাজ অন্তে ওই নিয়মে 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে গোটা দুনিয়ার যত ইমানদার মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেছে ওদের রুহে আমি সবরে সানি করে দিতাম। এক জুমায়ও বন্ধ হতো না। 1 বছর পরে একদা মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা ঘুমিয়ে রয়েছেন, ঘুমিয়ে স্বপ্ন দেখেন আল্লাহর রাসূলের জিয়ারত হয়ে যায়। নবী পাকের স্বপ্নে জিয়ারত হয়ে গেছে। নবী বলছে, এই মালিক বিন দিনার, তুমি প্রত্যেক শুক্রবারের দিন এই 2 রাকাত নামাজ পড়ে আমার উম্মতদের রুহে সবরেসানি করে দাও। আমার ওই অত উম্মত পরিমাণ নেকি আল্লাহ তোমার নামায় আমলেও দিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ এই আমলের জন্য জান্নাতের ভিতরে তোমার জন্য মুনিফ নামক এক বিশাল বড় অট্টালিকা বানিয়েছেন আল্লাহ। অট্টালিকা। আমরা যদি এই আমলটা করি তাহলে আমাদের ওই উম্মত পরিমাণ গোনাও মাফ হবে, আবার জান্নাতের ভিতরে মুনিফ নামক বড় এক অট্টালিকা আমার আল্লাহ পাক আমার আপনার জন্যও বানাবেন। আমলটা সহজ। মানুষ মরে গেল তো হয়ে গেল না, কবর থেকে মানুষ বাইরে বার হয়, জানেন? রুহু বার হয়, দেহ না রুহু বার হয় কবর থেকে। আমি 2টো হাদিস বলবো আপনাকে, খুব মন দিয়ে শুনবেন। তার আগে একবার মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। आपकी जन्नत में ऐसी खुशबू नहीं, आपकी जन्नत में ऐसी खुशबू नहीं, जैसी खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা।
আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ইজা মাতাল মুমিনু দারাত রূহাহু হাওলা দারিহি শাহরান। কোন ঈমানদার মানুষ যখন মারা যায় তখন ওই মানুষের রুহুটা তার বাড়ির চারিদিকে রুহুটা 1 মাস ধরে ঘোরে। 1 মাস। অনেকগুলো কিতাবে ভিতরে আছে, তবে কোন কাফের, কোন বেঈমান যারা ঈমান নিয়ে মরতে পারেনি তাদের রূহ কিয়ামত পর্যন্ত আসতে পারবে না। এই আমরা সবরেসানি করব। যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের রুহে সরাসরি চলে যাবে। জিবরাইল আমিন আলাইহিস সালাম কে আল্লাহ বলেন, এই জিবরাইল, নূরের খাঞ্চা নিয়ে যাও। ওদের ওই পাঠানো নেকি হাদিয়া নূরের খাঞ্চা নিয়ে যার রুহে পাঠিয়েছে তার কবরে নিয়ে যাও। জিবরাইল গিয়ে বলে, এই ওঠো, তোমার ছেলে কি তোমার মেয়ে, এই দেখো তোমার জন্য নেকি পাঠিয়েছে। ওই মুর্দা কবরে খুশিতে বাগে বাগ হয়ে যায়। প্রত্যেক বৃহস্পতিবারের দিনগত রাত্রে সন্তান সন্ততিদের আমল তার মরা মা বাপের কবরের মধ্যে দেখানো হয়। দেখো তোমার ছেলে তোমার মেয়ে এইসব করছে। নবী আমার বলেন, তোমরা বদ কাজ করে, খারাপ কাজ করে তোমাদের মা বাপের কবরে মা বাপের মনে কষ্ট দিও না। মা বাপ যখন দেখে তার সন্তান গুনার ভিতরে জড়িয়ে রয়েছে, হারামের ভিতরে জড়িয়ে রয়েছে, তার মা বাপের চেহারাগুলো মলিন হয়ে যায়। কিন্তু কবরে মা বাপ যখন দেখে তার আওলাদেরা ভালো কাজ করে, নেক আমাল করে, তাদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো আলোকিত হয়ে যায়। জি, ঈমানদার ব্যক্তির জন্য সব। যে ঈমান নিয়ে মরতে পারেনি, যদি মদিনার পীর সাহেব এনে সবরেসানি করে, কোন কাফেরের রুহে যাবে না। জি, তো নবী বলছেন, যখন কোন ঈমানদার মারা যায় তখন তার রুহুটা তার ঘরের চতুর্দিকে 1 মাস ধরে ঘোরে। কেন? ইয়ানজুরু ইলা খালাফিহি ওয়া আয়ালিহি, সে তার পিছনে রেখে যাওয়া আল আওলাদদের দিকে দেখে। কি দেখে? কাইফা ইয়াউদ্দু নিওয়ানাহু, ওই রেখে যাওয়া ঋণগুলো কেমন করে তার আওলাদেরা পরিশোধ করে। ঋণ আছে, 1,000 হোক, 2,000 হোক, 5,000 হোক, 10,000 হোক, 1,00,000 হোক, ঋণ ছিল, আদায় করতে পারেনি, মরে গেছে। তো ওই মোর্দা 1 মাস ঘুরে দেখে তার রেখে যাওয়া ঋণগুলো তার আওলাদেরা কিভাবে পরিশোধ করছে কিনা। আর কি, কাইফা ইউকসামু মালাহু, তার রেখে যাওয়া মাল সম্পদগুলো, জমি জায়গাগুলো, ঘর বাড়িগুলো কিভাবে ভাগ বন্টন করা হয়, কিভাবে সব ভাগাভাগি করে নিচ্ছে। 1 মাস বাড়ির চতুর্দিকে ঘোরে আর দেখে। প্রিয় নবী আমার বলেন, ফাইজা তাম্মা শাহরন, 1 মাস যখন পার হয়ে যায়, ইয়ানজুরু ইলা কবরিহি ওয়া জাসাদিহি, ওই রূহটা তখন তার কবরের দিকে দেখে আর তার দেহটার দিকে দেখে। ইয়াদুরু হাওলা কবরিহি সানাতান, ওই রুহুটা তার কবরের চারিদিকে 1 বছর ধরে ঘোরে। 1 বছর কবরের চারিদিকে কেন ঘোরে? ইয়ানজুরু মাইয়াদু লাহু ওমান হাজিনা আলাইহি, ওই রুহুটা ঘুরে ঘুরে দেখে কে তার জন্য দোয়া করছে আর কে তার জন্য ব্যতীত হয়ে আছে। 1 বছর তার কবরের চতুর্দিকে ঘোরে। জি, কেতাবে এসছে, মা মারা গেছে, ছেলে প্রত্যেক জুম্মার দিনে মায়ের কবরের ধারে যায়, সবরেসানি করে। তো অন্যান্য মোর্দারা ওই ওই মহিলাকে বলে, এই ওই তোমার ছেলে আসতেছে, ওই তোমার ছেলে আসতেছে বলে দেয়।
আমরা যখন কবরের ধারে গিয়ে সালাম করি, আসসালামু আলাইকুম ইয়া আহালাল কুবুর, তখন আল্লাহ রুহগুলো তাদের কবরের মধ্যে দিয়ে দেন। কে দোয়া করছে, কি বলে দোয়া করছে, সব ওই রুহু দেখতে পায়, ওই মুর্দা দেখতে পায়। আমরাও তো মরবো। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, ইজা কানা ইয়াউমাল জুমআ, যখন জুমার দিন আসে, শুক্রবার দিন যখন আসে, মনে রাখবেন, আও কানা ইয়াউমু ঈদিন, অথবা ঈদের দুটো দিন যখন আসে, আও কানা লাইলাতুন নিসফি মিন শাবান, অথবা শাবানের শবে বরাতের রাত যখন, শবে বরাত যখন আসে, শাবানের মধ্যবর্তী 15 তারিখের রাত যখন আসে, আও কানা লাইলাতুল কদরিল মুবারাকা, অথবা লাইলাতুল কদর যখন আসে, কদরের রজনী যখন আসে, ইয়াখরুজুনাল আমওয়াতা মিন কুবুরিহিম, সব ইমানদার মুর্দারা তাদের নিজে নিজে কবর থেকে বাইরে বার হয়ে যায়। কেউ কবরে থাকে না, সব কবর থেকে বাইরে বার হয়ে যায়। শুক্রবারের দিন, দুটো ঈদের দিন, শবে বরাত, শবে কদর, এই দিন আর রাত কবরের ইমানদার মুর্দারা সব বাইরে বেরিয়ে যায়। যায় কোথায়? নবী আমার বললেন, ইয়াকুমুনা আলা আবওয়াবি বুয়ুতিহিম, যে রূহ যে বাড়ির, ওই বাড়ির ঘরের দরজার চৌকাঠের উপরে দাঁড়িয়ে যায়। আমার বাড়িতে যারা মরেছে, আমার বাড়ির ঘরের দরজার চৌকাঠে তারা দাঁড়ায়। আপনাদেরও জি, ওই মোর্দারা কি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ইয়াকুলুনা ইরহাম আলাইনা বিসাদাকাতিন আও লুকমাতিন, তারা বলে, হে আমার আওলাদেরা, ও আমার বাড়ির মানুষেরা, আজ আমাদের প্রতি একটুখানি রহম করো, 2 রাকাত এমনি করে সাদকা দিয়ে আমাদের নামে দান করে দাও, অথবা আমাদের নামে দুটো খেতে দাও মানুষকে। সবাই বলে ঘরের দরজায় দাঁড়িয়ে, এই একটু দয়া করো। ভিখারিরা যেমন এসে কাকুতি মিনতি বলে, মা দুটো ভিক্ষে দাও, দুটো খেতে দাও, ঠিক ওই রকম বলে, এই আমার আপনজনেরা, বাড়িওয়ালারা, আজ আমাদের নামে একটু দান করে দাও, দুটো মানুষকে দুটো খেতে দাও। ফাইল্লাম তাকদিরু, দান যদি করার ক্ষমতা তোমার না থাকে, টাকা পয়সা যদি না থাকে, তাহলে যদি খেতে দেওয়ার ক্ষমতাও তোমার না থাকে, তাহলে ফাসকুরুনা বিরাকাতাইন, আমাদের কথা স্মরণ করো, 2 রাকাত নামাজ অন্তত পড়ে দাও। 2 রাকাত নামাজ পড়ে অন্তত আমাদের কথা একটু মনে করো, ওই 2 রাকাত নামাজের নেকি আমাদের রুহে পৌঁছে দাও। ফানা মুহতাজুনা ইলাইহি, আজ আমরা তোমাদের ওই নেকির বড় মুখাপেক্ষী, ওই নেকির বড় মুখাপেক্ষী। জি, কিতাবে এসেছে, এক ব্যক্তি স্বপ্ন দেখছে, কোন বুজুর্গ ব্যক্তি, সম্ভবত মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহি, তিনি দেখছেন যে একটা গোরস্থানের সব মুর্দাদের চেহারাগুলো ঝলমল 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 করছে, কিন্তু একজনা মানুষের চেহারা কালো মলিন হয়ে রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন, এই সব মানুষের চেহারাগুলো এত সুন্দর, তোমার চেহারাটা এত কালো কেন, এত মলিন কেন? বলছে, দেখুন, ওদের আপনজনেরা ওদের নামে নেকি পাঠায়, ওদের নামে নেকি পাঠায়, সেই নেকি ওদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো করে দিয়েছে। আমার একটা ছেলে আছে, তা সে আমার কথা জীবনে মনে করে না, আমার কাছে নেকি পৌঁছায় না, তাই বড় কষ্টে আছে। আমি ওদের কাছে খুব লজ্জিত, বাকি মুর্দাদের কাছে আমি খুব লজ্জিত। সবাই বলে, এই তোমার ছেলে আসে না? ওই ব্যক্তি
ঘুম ভেঙে ওই ছেলেটার কাছে বলল, তোমার আব্বা জানের অবস্থা এমন এমন হয়ে রয়েছে। ওই ছেলে বলল, হুজুর আমি তওবা করে নিলাম, আমি আর কোনোদিন আমার পিতাকে ভুলে যাব না। আমি আমার পিতার জন্যে এখন থেকে নেকি পাঠানো শুরু করব। কয়েকদিন পরে তিনি স্বপ্নে দেখেন ওই ব্যক্তির চেহারাটাও অন্যান্য মুর্দাদের চেহারা যেমন উজ্জ্বল ছিল, তার চাইতে অধিক উজ্জ্বল হয়ে আছে। ভুলে যাবেন না, এই কবর দেওয়া হবে তো। ইজা উকবেরাল মাইয়েতা আতানিল মালাকানে আসওয়াদানে ইলা আখে। নবী পাক বলছে, মানুষকে যখন কবর দেওয়া হয়, কবরে মাটি চাপা দেওয়া হলো, এবার আমরা চলে যাচ্ছি, জি তার কবরে দুটো ফেরেশতা আসে, মুনকার আর নাকির। চোখগুলো গামলার মতো, নবী বলছেন গামলার মতো বড় বড় নীল বর্ণের, দাঁতগুলো গরুর শিঙের মতো লম্বা লম্বা, সারা গায়ে দেহে পশম, হাতে বড় হাতুড়ি। কতক্ষণ পরে মুর্দা কবরে জিন্দা হয়? নবী পাক বলছে, তোমরা কবর দিয়ে বাড়ি চলে যাচ্ছ, তার মধ্যে ও মুর্দা জিন্দা হয়ে তোমাদের পায়ের আওয়াজ শুনতে পায়। তোমরা যে কবর দিয়ে বাড়ি যাচ্ছ, ওই দবদবানি পায়ের আওয়াজ ওই মুর্দা জীবিত হয়ে শুনতে পায়। কত তাড়াতাড়ি আসে। নবী আমার বলেন, হে আমার সাহাবারা, ওই মুনকার আর নাকিরের গলার স্বাভাবিক আওয়াজ হবে আকাশ থেকে বজ্রপাত হলে যেমন আওয়াজ হয়, ওই দুটো ফেরেশতার গলার স্বাভাবিক আওয়াজ বজ্রপাতের মতো হবে, বাজ পড়ার মতো আওয়াজ হবে। কিন্তু ওই ফেরেশতা স্বাভাবিক নিয়মে কথা বলবে না, ধমক দিয়ে কথা বলবে। আরে স্বাভাবিক আওয়াজ যদি বাজ পড়ার মতো হয়, ধমক দেওয়া আওয়াজ কেমন হতে পারে? জি, রবকে, নবীকে, ধর্ম কি, তিনটে প্রশ্ন। যে জবাব দিতে পারবে তাকেও 4 নম্বরে একটা প্রশ্ন করা হবে, যে জবাব দিতে পারবে না তাকেও 4 নম্বরে আর একটা প্রশ্ন করা হবে। জি হ্যাঁ, পীর জুলফিকার আহমদ নকশবন্দি লিখছেন, যে জবাব দিতে পারবে তাকে জিজ্ঞাসা করবে, তুমি এই প্রশ্নের জবাব জানলে কি করে? মায়ুদ্রিক, তুমি জানলে কিভাবে? প্রশ্নের জবাব, ওই মুর্দা বলবে, কারাতু কিতাব আল্লাহে ওয়া আমানতু বিহি ওয়া সাদ্দাকতুহু। আল্লাহর কিতাব কোরআন শরীফটা আমরা তেলাওয়াত করেছি এবং তার উপরে ঈমান এনেছি, ওই কিতাবকে সত্যায়ন করেছি, ওই কিতাবের ভিতরে এর জবাবগুলো পেয়ে গিয়েছি। সঙ্গে সঙ্গে আওয়াজ হবে, হ্যাঁ হ্যাঁ আমার বান্দা ঠিক বলেছে, ওর কবরে জান্নাত থেকে ৭৭ খানা দরজা খুলে দে। একটা দুটো দরজা নয়, ৭৭ খানা দরজা খুলে দেওয়া হবে। এখন যে জবাব দিতে পারবে না তাকেও বলবে, মা দাঁড়াইতা ওমা তালাইতা, এই তুমি কোরআন তেলাওয়াত করুনি, তুমি কি জানুনি? দুই কানের মাঝখানে, নবী পাক বলছেন, দুই কানের মাঝখানে এই মাথার এই জায়গাটায় ওই যে হাতুড়ি গ্রাম করে মারবে, ৭০ গজ মাটির নিচে ঢুকে যাবে এক বাড়িতে। নবী বলছেন ওই হাতুড়ি এত ভারী, সারা দুনিয়ার যত জিন আর ইনসান রয়েছে সব একসঙ্গে মিলে যদি মনে করে একটুখানি এরম নাড়িয়ে সরে দেবো, তাম দুনিয়ার জিন ইনসান মিলেও পারবে না। সেই হাতুড়ি ফেরেশতারা ছড়ির মতো ব্যবহার করবে। ৭০ গজ নিচে ঢুকে গেল, খামচা মেরে ওখান থেকে টেনে তুলে আনবে, ঠিক হয়ে যাবে, আবার মারবে। এইভাবে ওর আযাব দেওয়া হবে। কেন? তোমার ব্রেন দেওয়া হয়েছিল কোরআন তেলাওয়াত করে বুঝে আমল করার জন্য, কিন্তু তোমার সেই ব্রেনটা তুমি সেই কাজে লাগাওনি, এই জন্য তাকে সাজা দেওয়া হবে। নেক আমল যদি করি আমরা, লাভ কার জানেন?
মানুষের বডিগার্ড ফেরেশতা আছে, আল্লাহ আমাদের কাছে বডিগার্ড ফেরেশতা রেখে দিয়েছেন, আমরা দেখতে পাই না। যেমন এই গলার হুলকুনির ভিতরে একটা ফেরেশতা রাখা রয়েছে, আমাদের আল্লাহ রেখে দিয়েছেন। ওর কাজ কি জানেন? দেখবেন গলার এই জায়গায় একটা চামড়া মতো ঝোলা রয়েছে, আমরা আলজিভ বলি, আসলে ওটা একটা চামড়ার পর্দা। ওখান থেকে রাস্তা দুটো, একটা শ্বাসনালী, একটা খাদ্যনালী। আমরা যখন খাবার গিলি, ওই ফেরেশতা ওই পর্দা দিয়ে আমাদের শ্বাসনালীটা বন্ধ করে দেয়, খাদ্য ঢুকে গেলে তারপরে ছেড়ে দেয়। ওইখানে যদি ফেরেশতা না থাকতো, তাহলে কবে এক লোকমা খানা শ্বাসনালীতে ঢুকে গ্যারেজ হয়ে যেতাম আমরা। ইমানদার আল্লাহওয়ালা মানুষরা যখন মারা যায়, ওই বডিগার্ড ফেরেশতারা সব আসমানে চলে যায়। আমার আল্লাহ পাক বলেন, এই ফেরেশতারা আসমানে কেন এলে? ওই ফেরেশতারা বলে, মাওলা রে, তোমার ওই নেক বান্দা বা বান্দি তো মারা গিয়েছে। আমার আল্লাহ বলেন, তাতে কি হয়েছে? এখানে আসমানে জায়গা নাই, আমার ফেরেশতারায় ভরা রয়েছে। এখানে জায়গা নেই, যা চলে যা। জিকির আজকার তসবিহ তাহলিল কিয়ামত পর্যন্ত করতে থাক, আমার জিকির আজকার কর, তসবিহ তাহলিল কর। আল্লাহ তাআলা দুনিয়ায় গিয়ে করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না না, দুনিয়াতে আমার মখলুকে ভরা রয়েছে, দুনিয়াতেও জায়গা নাই। আমার আল্লাহ বলে, যা তাসবিহ তাহলিল কর, জিকির আজকার কর। কোথায় গিয়ে করব আল্লাহ? আমার আল্লাহ বলে, আমার যে নেক বান্দা বা বান্দি মরে গেছে, ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত জিকির আজকার তাসবিহ তাহলিল কর। তোদের ওই জিকির আজকারের নেকিগুলো নিয়ে আমি আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দিয়ে, আমি ওর নেকির পাল্লা ভারী করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করব। আমার বডিগার্ড ফেরেশতারা, জি, কবরের উপরে বসে আল্লাহর জিকির আজকার করবে। কিন্তু যদি বদকার, কাফের, বেঈমান, পাপাচার এরা মরে যায়, তো এদের ফেরেশতারাও আসমানে যায়। আমার আল্লাহ বলে, এখানে কেন? বলে, আল্লাহ তোমার এই বদকার বান্দা তো মরে গেছে, তাই কি হয়েছে? এখানে জায়গা নেই, যা ওর নামে অভিশাপ দে, কিয়ামত পর্যন্ত অভিশাপ দে। ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত অভিশাপ দে, তোদের অভিশাপগুলো নিয়ে ওর জন্য ওর জাহান্নামের আগুনটা আরো আমি উত্তপ্ত করে দেব। পাপাচার, বদকার, কাফের, বেঈমান, ওদের বডিগার্ড ফেরেশতারা ওর কবরের উপরে বসে কিয়ামত পর্যন্ত কে অভিশাপ দেয়। জি, সাহাবায়ে কেরামেরা বললেন, ও আল্লাহর নবী গো, কেমন করে আপনার উম্মাতেরা জবাব দেবে? ওই ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা মাথার কাছে হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, কিভাবে জবাব দেবে? আমার নবী পাক বললেন, ঈমানদারদের জন্যে আমার আল্লাহ পাক ও জবাবটা আসানির সঙ্গে বার করে দেবেন। সাপোজ ফেরেশতার চেহারা দেখে কেউ ভয় পেয়ে গেছে, ওর জবাব জানা আছে, কিন্তু বলতে পারছে না ভয়তে, সঙ্গে সঙ্গে ওর কবর থেকে একটা রাস্তা বেরিয়ে যাবে, একদম আলোয় ঝলমলে একটা রাস্তা বেরিয়ে যাবে। আর ওই রাস্তা দিয়ে একজন সুন্দরী মহিলা দৌড়ে দৌড়ে তার কবরে চলে আসবে। এই ফেরেশতারা দাঁড়াও, এই মুর্দাকে বিরক্ত করো না, আমি বলছি, আমি ওর জবাব দিয়ে দিচ্ছি। ওই মহিলা ওই মুনকার নাকিরের জবাবগুলো সব দিয়ে দেবে। এখন আল্লাহ বলবে, এই আমার বান্দার কবর ছেড়ে দে, ওর কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। মহিলা যেমন এসেছিল চলে যাচ্ছে। ওই মুর্দা বলবে, হে মহিলা দাঁড়াও 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 গো, আমি তো চিনতে পারলাম না গো, আমার আপনজনের গো, আমাকে কবর দিয়ে
যে যার মতো বাড়ি চলে গেছে, একা ফেলে রেখে গেল। আমার এই বিপদের সময়ে কে তুমি, পরিচয় দাও, এত বড় উপকার আমাকে করলে। ওই মহিলা বলবে, আয় আল্লাহর বান্দা, চিনতে পারলে না? আমি হলাম তোমার জীবনের নেক আমাল। আমার আল্লাহ পাক তোমার নেক আমল গুলোকে সুন্দর মহিলার আকৃতি দিয়ে তোমার কবরে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমি আছি, যতক্ষণ তুমি রব্বুল আলামিনের জান্নাতে না যাবে ততক্ষণ আমি তোমার সঙ্গে আছি। কেউ যাবে না, যে যত বড় আপনজন হোক, নেক আমল সঙ্গে যাবে। আহ, কিন্তু যারা পাপাচার, কাফের, বেঈমান, কবর দেওয়া হলো, ফেরেশতার জবাব দিতে পারছে না। ওর কবর দিয়ে আর একজন কদাকার কুৎসিত একজন মহিলা ওর কবরে চলে আসবে। বিশাল ভয়ঙ্কর চেহারা, দুর্গন্ধ, গায়ের থেকে দুর্গন্ধ বার হয়। বলবে, এ ফেরেশতারা, এ বৎকার, এ পাপী, এ বেঈমান, দেরি করিস না, ওর কবরটা আগুনে ভরে দে, ওর আল্লাহর আযাবটা ওর উপরে চাপিয়ে দে। মুর্দা বলবে, আরে হতভাগিনী, কে কে তুই? আমি তো জবাব দিতে পারি না, তার উপরে কাটার উপরে নুনের ছিটা কেন দিস? বলবে, এই হতভাগা, চুপ করে থাক, তুই চিনিস না আমি হলাম তোর জীবনের বদআমাল, জীবনের বদআমল আমি। আল্লাহর জাহান্নামে না ঢোকানো পর্যন্ত আমি তোর সঙ্গেই রয়েছি, তোকে আল্লাহ জাহান্নাম পর্যন্ত ঢুকিয়ে দেব। একটা লম্বা হাদিস আছে, খুব লম্বা একটা হাদিস আছে। যখন কারো, এ ভাই, আজরাইলের একটা নূরের টেবিল আছে, আর আমরা বলি না সিদরাতুল মুনতাহা, ওখানে একটা বড় কুল গাছ রয়েছে, কুল গাছ। সেই গাছের দুনিয়ার সৃষ্টি জীব পরিমাণ পাতা আছে, প্রত্যেকের জন্য একটা করে পাতা আছে, প্রত্যেকের জন্য একটা করে পাতা। আমার নামেও একটা পাতা আছে, আপনাদের প্রত্যেকের নামে নামে একটা করে পাতা আছে। ধরেন কেউ 40 দিন পর মরবে, 40 দিন পর, ওই আজরাইলের টেবিলে 40 দিন আগে তার নামের পাতাটা খসে পড়ে, খসে পড়ে। দেখে কে, অমুক গ্রামে অমুকের ছেলে, কি অমুকের মেয়ে অমুক। আজরাইল এই 40 দিন প্রস্তুতি নেন ওর রুহ কবজ করার জন্য। আমি বড় অবাক হয়ে যাই, হয়তোবা ওর নামের পাতা পড়ে গেছে টেবিলে, ওর কাফন এসে গেছে বাজারে, তখনও হয়তো শোক টান দিচ্ছে। এটাই পৃথিবীর অষ্টম আশ্চর্য। প্রিয় নবী আমার বলেন, যখন আল্লাহওয়ালা, নেকিওয়ালা, পরেজগার, মুত্তাকি মানুষের মৃত্যুর সময় হয়ে যায়, আমার আল্লাহ পাক বলেন, আজরাইল, অমুক আমার বন্ধু, যা অমুক গ্রামে অমুকের বেটা আমার বন্ধু, অমুকের রূহটা বার করে নিয়ে আয়। নবী আমার বলেন, হযরতে আজরাইল জান্নাতের ভিতর থেকে 500 ফেরেশতা সঙ্গে করে নেন। জান্নাতের ভিতর থেকে আজরাইল 500 ফেরেশতা নেন, প্রত্যেকের হাতে একটা করে রাইহানের ফুলদানি, প্রত্যেক ফুলদানিতে 20টা করে রং, প্রত্যেক রং থেকে এক এক রকম সুগন্ধ বার হচ্ছে। খুব ভালো করে বুঝবেন, 500 ফেরেশতা, প্রত্যেক ফেরেশতার হাতে একটা করে রাইহানের ফুলদানি, প্রতি ফুলদানিতে 20টা করে রং, আর প্রতি রং থেকে এক এক রকম সুগন্ধ বার হচ্ছে। আর জান্নাতের ভিতর থেকে হযরতে আজরাইল তুলতুলে নরম সুগন্ধযুক্ত জান্নাতি খুশবুতে ভরা সাদা রঙের একটা কাপড় নিয়ে আসেন। ওই 500 ফেরেশতারা ওই ব্যক্তির চারিদিকে রাইহানের ফুলদানি এমন করে ধরে দাঁড়িয়ে থাকে। আজরাইল তার মাথার কাছে বসে, শিয়রে বসে।
এখন এই ফেরেশতারা রাইহানের ফুলদানি নিয়ে আসে, ওই মুর্দার জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হয়, আর জান্নাতের খুব সুখ শান্তির জায়গাগুলো দেখানো হয়। এই বাচ্চা কাঁদলে যেমন প্রলোভন দেখানো হয়, ঠিক ওই মুর্দাকে জান্নাতের ভালো ভালো জায়গাগুলো দেখিয়ে প্রলোভন দেখানো হয়। জি, প্রলোভন দেখানো হয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তির থুতনির নিচে ওই সাদা রঙের রেশমি কাপড় তুলতুলে নরম আর সুগন্ধযুক্ত তার থুতনির কাছে এমন করে ধরে আর বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই নফসে মুতমাইন, অনুগত নফস, ইরজিই, ফিরে এসো, ইলা রাব্বিকে, তোমার প্রভুর দিকে, রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর নেক বান্দাদের দলভুক্ত হয়ে যাও, আর ওয়াদখুলি জান্নাতি, ওই জান্নাতের ভিতরে ঢুকে যাও। নবী আমার বলেন, খাঁচার ভিতরে পাখি থাকলে বার হবার জন্য পাখিটা যেমন ছটফট করে, ওই ব্যক্তির রুহুটা বার হবার জন্য ওর ভিতরে ছটফট করে। আজরাইল রুহুটা বার করে কেমন? নবী পাক বলছে, শুকনো আটার ভিতরে একটা পশম, শুকনো আটার ভিতরে একটা পশম রয়েছে, ওই পশমটা ধরে টেনে বার করলে যেরকম খুব সহজে একদম ফুস করে বেরিয়ে আসে, তো মনে হচ্ছে যেন শুকনো আটার ভিতর থেকে একটা পশম টেনে বার করে নিয়েছে। এইভাবে রুহ কবজ করেছে। আজরাইল ওই ব্যক্তির সঙ্গে খুব ভালো ব্যবহার করে, কারণ আল্লাহ বলেছে আমার বন্ধুর রুহটা বার করে আন। এই জন্যে ওই খুব সুন্দর ব্যবহার করে আল্লাহর কাছে নিজের পজিশনটা ভালো করার জন্য। আজরাইল আলাইহিস সালাম রূহটা ওই কাপড়ে জড়িয়ে নিয়ে চলে যায়, মিশক আম্বারের মতো সুগন্ধ বার হয়। 500 ফেরেশতারা যায় না, ওই লাশের চারিদিকে রাইহানের ফুলদানি নিয়ে দাঁড়িয়ে থাকে। আজরাইল প্রথম আসমানে চলে যায়, হে প্রথম আসমানের দরওয়ান, দরজা খুলে দাও, কে রয়েছে? বলে অমুক গ্রামে অমুকের বেটা আল্লাহর বন্ধু অমুকের রূহ। দরজা খুলে দেওয়া হলো। হযরত আজরাইল রূহটা নিয়ে প্রথম আসমানের উপরে উঠে গেলেন। ওইদিকে ফেরেশতাদের সরদার জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে প্রথম আসমানে অপেক্ষা করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রূহটাকে সসম্মানে আল্লাহ পাকের কাছে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদের সরদার জিবরিল আমিন আলাইহিস সালাম 70,000 ফেরেশতা নিয়ে অপেক্ষা করছে। আহ, সবাই বলে, কার রূহ রে আজরাইল? তুমি তো এতক্ষণ রেখে দিয়েছো, কি সুন্দর জান্নাতি গন্ধ রূহ থেকে বার হয়, দাও আমাকে দাও। ও বলে, আমাকে একবার দাও, আমাকে একবার দাও। এইভাবে ওই রূহটাকে ইস্তিকবাল করি হযরতে জিবরাইল আমিন আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিয়ে যায়। সঙ্গে সঙ্গে রূহটা আল্লাহু আকবার বলে সাজদায় পড়ে যায়। আল্লাহ বলে, এই এর নামটা ইল্লিনে লিখে দাও, 7 আসমানের উপরে ইল্লিনে লিখে দাও, রুহুটা দুনিয়াতে পাঠিয়ে দাও, কিছু কাজ বাকি আছে। মুর্দার চারিদিকে ফেরেশতারা রাইহানের ফুলদানি নিয়ে গোল হয়ে দাঁড়িয়ে রয়েছে। নবী আমার বলেন, তোমরা যখন গোসল দাও, ওই লাশকে যখন গোসল দাও, ওই 500 ফেরেশতারা গোসলের কাজে তারাও শামিল হয়ে যায়। শুধু আমরা গোসল দেইনি, ওই 500 ফেরেশতারাও ওই গোসলের কাজে থাকে। গোসল দেওয়া হয়ে গেল। নবী আমার বলেন, দুনিয়ার আতর গোলাপ তার গায়ে লাগানোর আগে জান্নাতি আতর গোলাপ ফেরেশতারা তার গায়ে লাগিয়ে দেয়। দুনিয়ার কাফন তাকে পরিয়ে দেওয়ার আগে জান্নাতি কাফন ফেরেশতারা ওই মুর্দার গায়ে পরিয়ে দেন। জি, আমরা চোখে দেখতে পাই না,
লাশ যখন নিয়ে যাওয়া হচ্ছে খাটিয়ায় করে, এই 500 ফেরেশতা রাস্তার দুই ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, যে ওই রাইহালের ফুলদানি ধরে আছে আর ওই মুর্দার জন্য মাগফিরাত করছে। জানাজা হয়ে গেল, কবরে দাফন করে দেওয়া হলো। ফেরেশতা যখন তাকে 3টি প্রশ্ন করলো, প্রশ্নের জবাবটা অটোমেটিক দিয়ে দিল। ফেরেশতারা বলে, হে আল্লাহর বান্দা, তুমি এর জবাব দিতে পারবে? আমরা জানতাম, আমরা জানতাম। এখন একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকিয়েছে, দেখছে জান্নাতের 8খানা দরজা খুলে দিয়েছে। জান্নাতের 8খানা দরজা খোলা। বলছে, ওই হলো তোমার ঠিকানা। নিচের দিকে তাকাও। নিচে তাকিয়েছে জাহান্নাম। বলে, ওই জাহান্নাম আল্লাহ তোমার জন্য বানিয়েছিলেন, তবে দুনিয়াতে তুমি এমন আমল করেছো, জাহান্নাম থেকে বেঁচে গিয়েছো, তোমার ঠিকানা এখন ওই জান্নাত। বলছে, তাহলে আমাকে আমার ওই জান্নাতে তাহলে তাড়াতাড়ি নিয়ে চলো। বলছে, এখন ঘুমাও, ঘুমিয়ে যাও। কানৌমুল আরুস, নববধূর মতো বাসর ঘরে নববধূ ঘুমায়, কেউ তাকে জাগায় না, জাগায় একমাত্র তার স্বামী। তুমি ঘুমিয়ে যাও, তোমার রব প্রভু আল্লাহ তোমাকে ডেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওর কবরে 77খানা জান্নাতের দরজা খুলে দে। 77খানা জান্নাতের দরজা দিয়ে ওই কবরে জান্নাতের আলো বাতাস সুগন্ধ ওই কবরে কিয়ামত পর্যন্ত প্রবেশ করে। এখন কবরের আযাব ঘাড় বার করেছে বাইরে, কবরে ঢুকবে। কবরের আযাব ঘাড় বার করেছে, ওর কবরে ঢুকবে। মাথার দিকে নামাজ, পার দিকে রোজা, একদিকে যাকাত, জি এইসব আমলগুলো চারিদিকে ঘিরে ধরে। কেউ সবাই বলে এখান দিয়ে যেতে দেব না, ওখান দিয়ে যেতে দেব না। আর মানুষের সবর কবরের উপরে দাঁড়িয়ে থাকে, সবর, ধৈর্য। কবরের আযাব ফিরে চলে গেল, কোন দিক দিয়ে কবরে ঢুকতে পারলো না। তখন এই সবর বলে, হে নামাজ, হে রোজা ইত্যাদি, তোমরা যদি কেউ দুর্বল হয়ে যেতে, অর্থাৎ তোমাদের ভিতর দিয়ে যদি আযাব ঢুকতে যেত, আমি তাকে রুখে দিতাম। তবে না না, তোমরা সবাই ওই আযাবকে হটিয়ে দিয়েছো। আমি এখন এর কবরের উপরে আছি, কিয়ামতের দিনে আমি ওর মিজানের পাল্লায় কাজে দিয়ে দেব। কিন্তু যখন কোন পাপাচার, বেঈমান, কাফের তার মৃত্যুর সময় হয়, আল্লাহ বলে, এ আজরাইল, যা আমার ওই দুশমনটার রূহ বার করে নিয়ে আয়। আমি ওর জীবন ধারণের সব কিছু ওকে দিয়েছিলাম আমি, কিন্তু ও নেমক হারামি করেছে, ও দুনিয়াতে বিশ্বাসঘাতকতা করেছে। আজ আমি বদলা নেব, যা ওর রূহ বার করে নিয়ে আয়। হযরতে আজরাইল আলাইহিস সালাম জাহান্নামের ভিতর থেকে 500 ফেরেশতা সঙ্গে করে নেয়। সবার কাছে আগুনের এবং কাঁটা যুক্ত চাবুক থাকে, এবং সবার কাছে তামার টুকরো থাকে, আগুনে লাল করা তামা। আর আজরাইল জাহান্নামের ভিতর থেকে পিচ্চর, দুর্গন্ধ ওই চট নিয়ে আসে। এবারে এই 500 ফেরেশতা গোল হয়ে দাঁড়ায়, আর ওই চাবুক দিয়ে ওর মুখে আর নিতম্বে, কোমরের নিচে আঘাত করে, বারবার বারবার আঘাত করে। জি, আর আজরাইল ওই জাহান্নামের ভিতর থেকে দুর্গন্ধ ওই পিচ্চট ও থুতনিতে ধরে আর বলে, এ খাবিস নফস, বেরিয়ে আয়, আল্লাহর গজবের দিকে বেরিয়ে আয়। ও রূহ টেনে টেনে কখনো এই হাঁটুতে আটকে দিয়ে পেটাচ্ছে, কখনো কোমরে আটকে দিয়ে পেটাচ্ছে, কখনো এই কনুইতে আটকে দিয়ে পেটাচ্ছে। এইভাবে বিশাল শাস্তি দিয়ে তার রূহটা বার করা হয়। নবী আমার বলেন, শুকনো তুলো বা পশম এক জায়গায় অনেকগুলো জমা করে দেওয়া হয়েছে, ওর ভিতরে একটা লোহার রড ঢুকিয়ে দেওয়া হলো,
তারপরে ওই তুলার উপরে পানি ঢেলে দেওয়া হলো। এবারে লোহার রডটা হাত দিয়ে পাকানো হয়, পাকালে যেমন তুলোগুলো লোহায় জড়িয়ে যায়, টানলে সব তুলোগুলো একসঙ্গে চলে আসে। নবী আমার বলেন ওর রূহটা ওইভাবে বার হয়ে আসে, কেন সব ছিঁড়ে কুড়িয়ে ছিন্ন ভিন্ন হয়ে বার হয়ে আসে। ওই রূহ দিয়ে এত দুর্গন্ধ, 4 দিনের পচা মরা কুকুর থেকে অত দুর্গন্ধ বার হয় না, এত দুর্গন্ধ। প্রথম আসমানে নিয়ে গেছে, দরজা খোলো, কে? এই অমুকের ছেলে অমুক। ওর রূহ আসমানে উঠবে না, ওখান থেকে ছুঁড়ে ফেলে দেবে রূহটা। জি, পাহাড়ে ধাক্কা খেয়ে টুকরা টুকরা হয়ে যাবে, কিংবা যেন কোনো পাখি বড় ঠোঁট দিয়ে তাকে টুকরা টুকরা করে দিয়েছে। নাম সিজ্জিনে লেখা হবে। রুহটা বার হয়ে গেল, রুহ তো উঠতে পারলো না। আমার ভাইয়েরা, বাবাজিরা, আল্লাহর নবী বলেন ইমানদার মানুষ মারা গেলে তার জন্য আসমান কাঁদে, জমিনও কাঁদে। কোরআন পাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না না, ইমানদার মানুষের মৃত্যুতে আসমান কাঁদে। যে কোন কোন জায়গা কাঁদে? যে জায়গা দিয়ে ওই ব্যক্তির আমল আসমানে উঠতো, ওই দরজা, ওই জায়গাটা তার জন্য কাঁদে। যে দরজা দিয়ে তার জন্য আমার আল্লাহ রুজি পাঠাতেন, ওই দরজা কাঁদে। যে জমিনে ও নামাজের মুসাল্লা বিছাতো, ওই জমিন কাঁদে। হায়রে, অমুকের জানাজা আপনার কিনা নামাজের পাটি আমার উপরে আর বিছানো হবে না। কিন্তু কাফের বেঈমান যারা, তাদের জন্য না জমিন কাঁদবে না আসমান, ফামা বাকাত, হারগিজ কাঁদবে না। সামা আওয়াল আরদ, জমিন আসমান কিচ্ছু কাঁদবে না। কবরে দাফন করে দেওয়া হবে। আল্লাহর নবী বললেন ওই মুর্দাকে যখন খাটিয়ায় করে নিয়ে যাওয়া হয়, ওই মুর্দা এত চিৎকার দেয়, এমন জোরে চিৎকার করে, নবী বললেন যদি দুনিয়ার মানুষেরা শুনতে পেত, জীবনে কোনো দিন আর কোনো লাশ তারা কবরে নিয়ে যেত না দাফন করার জন্যে। বলে আমার আপনজনেরা, কোথায় নিয়ে যাও আমাকে, কোথায় নিয়ে যাও, একটু রাখো রাখো, আর একটু দাঁড়াও। কিন্তু ইমানদার মানুষদের যখন নিয়ে যাওয়া হয়, ইমানদার মানুষেরাও চিৎকার করে বলে, এ আমার আপনজনেরা, তাড়াতাড়ি করো, জলদি করো, তাড়াতাড়ি করে আমার নিজের জায়গায় তোমরা জলদি করে পৌঁছে দিয়ে এসো। ইমানদার মানুষরা এই কথা বলে, কাফের বেঈমানরা এই কথা বলে। কবরের জবাব তো দিতে পারলো না। লাদ্রি লাদ্রি, জানি না জানি না। তখন আল্লাহ বলে জাহান্নাম থেকে ৭৭ খানা দরজা, জাহান্নাম থেকে ৭৭ খানা দরজা ওর কবরে খুলে দেয়। জাহান্নামের ৭৭টা দরজা দিয়ে আগুন ওর কবরে ভরে যায়। জি, ওর কবরে বিশাল আযাব, আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যায়। নেক আমল করতে হবে। নবী আমার বলেন তামুতুনা কামা তাইশুন, দুনিয়ার বুকে তুমি যেমন চলবে তোমার মরণ হবে তেমন। যে মানুষ দুনিয়ায় যেমন চলবে তার মৃত্যুটা ঠিক সেই রকম হবে, একটা অপরটার সঙ্গে একদম সম্পর্কযুক্ত। তবে একটা আমল বলে দিয়ে যাই, একটা কথা মনে রাখুন, আগের দিনে আজরাইলকে দেখা যেত। জি, ইস্পাহানের একজন ব্যক্তির সঙ্গে আজরাইলের দেখা হলো। এখন কে? তো বলছে আমি আজরাইল। এ লোক তো ভয়ে চমকে উঠেছে, আজরাইল? বলছে ভয় পাচ্ছ? শোনো, আমি কি তোমার এমন একটা আমল বলে দেব না? আজরাইল বলছে এই আমলটা করলে তোমার মৃত্যুর সময় কোনো কষ্ট হবে না, কবরেও কোনো কষ্ট হবে না, আযাব হবে না। তাহলে অবশ্যই বলে দিন।
হযরতে আজরাইল আলাইহিস সালাম বললেন, এ আল্লাহর বান্দা, তুমি বেশি বেশি পরিমাণ বিসমিল্লাহির রহমানির রহিম এটা তুমি পাঠ করবে, বেশি বেশি পাঠ করবে। এই বিসমিল্লাহ শরীফ যারা যত বেশি পাঠ করে তাদের মরণের সময় কোনো কষ্ট বা আযাব হয় না, কবরের ভিতরে কোনো আযাব হয় না। ও আমার ভাইয়ের, আরো একটা আমল মনে রাখুন, প্রতিদিন রাতের বেলা শোবার আগে সূরা মুলকটা তেলাওয়াত করে শোবেন। সূরা মুলক 2-3 পৃষ্ঠা, খুব বড় না, পড়তে পড়তে এমনি মুখস্থ হয়ে যাবে। যারা মুখস্থ নেই হয়তো প্রথম প্রথম 1-2 সপ্তাহ একটু দেরি হবে, তারপরে এমনি তো অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, একদম ঝড়ের মতো হয়ে যাবে। সূরা মুলক না পাঠ করে শোবেন না। এই সূরাটার একটা বড় আহমিয়াত আছে। এই সূরার একটা নাম হচ্ছে মুনজিয়া। মুনজিয়া, এ আল্লাহর কাছে সুপারিশ করে ওই ব্যক্তিকে নাজাত করিয়ে দেয়, নাজাত করিয়ে দেয়, এই জন্য নাম মুনজিয়া। এক ব্যক্তির কবর দেওয়া হলো, কিতাবের ভিতরে এসেছে কোন এক ব্যক্তিকে কবর দেওয়া হলো, মুনকার নাকির কবরের ভিতরে ঢুকে যায়, সূরা মুলক কবরের ভিতরে ঢুকে যায়। সুন্দর একটা বালকের আকৃতিতে ওই ব্যক্তির কবরে ওই সূরা মুলকটাও ঢুকে গিয়েছে। সূরা মুলক বলছে এর কোনো হিসেব হবে না, এর কবরে কোনো হিসাব হবে না। আর মুনকার নাকির বলছে, দেখো আল্লাহ তো পাঠিয়েছেন আমাদের হিসাব নেবার জন্যে, তা তুমি আল্লাহর কালামের একটা অংশ, এখন এই মুর্দাকে যদি তুমি মনে করো হিসাব হবে না, তাহলে আল্লাহর কাছ থেকে তুমিও ছাড়পত্র নিয়ে এসো, যাও। ওই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, আল্লাহ হয় ওই বান্দাকে ক্ষমা করে দাও, না তো আমাকে কোরআন থেকে বাদ দাও। আল্লাহ বলবেন, এই সূরা মুলক খুব রেগে গিয়েছো? বলছে, আল্লাহ তোমার ওই বান্দার ব্যাপারে আমার রেগে যাওয়াটা স্বাভাবিক, আমার রেগে যাওয়াটা স্বাভাবিক। আল্লাহ বলল, যা, হে আমার কোরআনের সূরা মুলক, যা, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দিলাম। সূরা মুলক কবরে চলে এসে বলবে, এই ফেরেশতারা চলে যাও, চলে যাও। মুনকার নাকির কবর থেকে বেরিয়ে চলে যাবে। সূরা মুলক বলবে, ভাই হে আল্লাহর বান্দা, তোমাকে একা থাকতে হবে না, আমি কিয়ামত পর্যন্ত কবরে তোমার সঙ্গী থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা মুলক তেলাওয়াত না করে রাতের বেলা ঘুমাতে যাবেন না। যারা কোরআন জানেন না, হাতে না ধরে পায়ে ধরে বলছি, আপনাদের গ্রামে যোগ্য ইমাম সাহেব রয়েছেন, তার কাছে অন্তত প্রতিদিন 10টা কি 20টা মিনিট পড়তে পারবেন না? জি, পড়তে পারবেন না? একজনা বুড়ো মানুষ, সারা জীবনে তো কিচ্ছু করেনি কামাই, এখন 12 আনা কবরে আর 4 আনা ডেঙায়, তা বলতেছে মরে তো যাবো, একটু আল্লাহর কালাম শিখি। তো 4টে অক্ষর মুখস্থ হয়েছে, আলিফ বা তাসা, তারপরে মরে গেছে, আর কিচ্ছু জানে না ও। আর কবরে মুনকার নাকির জিজ্ঞাসা করছে, রব কে? তো বলতে আলিফ বা তাসা। এই নবী কে? বলে আলিফ বা তাসা। এই তোমার ধর্ম কি? বলে আলিফ বা তাসা। ফেরেশতা বলছে, আল্লাহ এই আবার কি জিনিস, ওর যা জিজ্ঞেস করতেছে আলিফ বা তাসা বলতেছে। আল্লাহ বলতো, ঠিক বলেছে, ও নিজের ভুল বুঝতে পেরে ও আমার কালাম শিখবার জন্য এসেছিল, আমি ও 4টে অক্ষর মুখস্থ করার মতো সময় দিয়েছি, আমি মৃত্যু দিয়েছি বলে মরে গেছে, নালে আমার কালাম পড়তো, তেলাওয়াত করতো, আমল করতো। জি, ও যা বলেছে ঠিক বলেছে, যা, ওই 4টে অক্ষরের বিনিময়ে আমি আল্লাহ ওকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বিদায় নিচ্ছি ভাইজান, নাবার সময় হয়ে গেছে। জি, আর আজকের আমি সবচাইতে বেশি খুশি কেন জানেন? আমরা তো আপনাদের কাছে আলে কালে আসি, দাওয়াত দেন তাই আসি। জি, এক পেট খেয়ে এক পকেট টাকা নিয়ে বাড়ি যাই, কিন্তু মসজিদের ইমাম সাহেব আপনার সুখ আর দুঃখের সঙ্গী। ইমাম মানে নেতা, ইমাম মানে প্রেসিডেন্ট, ইমাম মানে আইনদাতা, ইমাম মানে অগ্রণী। মসজিদের ইমাম আপনার সুখে দুঃখে সব কাজে ইমাম সাহেব।
সেই ইমাম সাহেবই আজকের আখেরি দোয়া করবেন। আমি এই জায়গায় অত্যন্ত খুশি। এই গ্রামের ছেলে, আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তাও আলহামদুলিল্লাহ আপনার গ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র। তো আখেরি দোয়া করবেন। আপনারা আখেরি দোয়া না নিয়ে কেউ যাবেন না। নবী পাক বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, আমলের ভালো মন্দ নির্ভর করে তার শেষের উপরে, তার শেষের উপরে। জি, তো আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। মোহাব্বতে উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على صلوا على محمد صلوا على محمد. हर जंजाबा से निकालो पाक नामे मुहम्मद. अल्लाहुम्मा सल्ली अला صلوا على محمد صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. اللهم
صل على पैगम्बरों का रौजा देखा दे खुदाया दर मुद्दा से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगम्बरों का रौजा देखा दे।